তো আগের দিন আমরা পড়েছিলাম মাসকিউলার সিস্টেম পড়েছিলাম, এবং আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্কেলিটাল সিস্টেম। ঠিক আছে, তো আজকে আমরা কি পড়বো? স্কেলিটাল সিস্টেম। হ্যাঁ, কি বলছো বলো? হ্যাঁ, তো স্কেলিটাল সিস্টেমে প্রধানত আমাদের যে স্কেলিটাল আছে, মানে স্কেলিটন আছে, মানে বিভিন্ন বোনস আছে, তো সেই সমস্ত কত রকমের বোনস আছে, কি আছে, এই সব কিছু বিষয়ে আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা আমি একটু স্ক্রিনটাকে শেয়ার করে দিই। তাহলে সব দেখতে পাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যেটা পড়বো তো সেটা হচ্ছে স্কেলিটাল সিস্টেম। ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ভিজিবল অ্যান্ড অডিবল? ঠিক আছে, ওকে। তাহলে দেখ, যেটা আমরা দেখব প্রথমেই স্কেলিটাল সিস্টেম, একদম এনসিআরটি বেসড নোটস করা আছে এক্ষেত্রে। তো স্কেলিটাল সিস্টেম বলছে কনজিস্টিং অফ 206 বোনস, মানে আমাদের বোনস কতগুলো আছে? 206টা বোনস আছে, এবং ফিউ কার্টিলেজ আছে। বোনস আর কার্টিলেজের কিন্তু মধ্যে পার্থক্য আছে। তো আমরা যখন টিস্যু সিস্টেম যখন পড়েছিলাম তখন বোনস সম্পর্কে আমরা দেখেছিলাম, কার্টিলেজের স্ট্রাকচার দেখেছিলাম। তার মানে কার্টিলেজ হচ্ছে কিছু সফট টিস্যু, আর বোনস কিন্তু অনেক হার্ড, এবং কার্টিলেজে ক্যালসিয়াম থাকে। ঠিক আছে, বোনসের মধ্যে ক্যালসিয়াম থাকে, এবং সেই জন্য বোন অনেক কিন্তু হার্ড হয়। যেমন আমরা যদি হাতেতে আমরা যদি দেখি সেখানে হিউমেরাস আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে আমরা হাত দিলে আমরা বুঝতে পারি যে আমাদের বোনস আছে। আবার কানেতে যদি আমরা হাত দিই তাহলে সেখানে কি থাকে? কার্টিলেজ। আবার ধর নাকেতে যে নরম যে অংশটা আছে তো সেটাই হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজকে বাংলাতে বলা হয় তরুণাস্থি। তাহলে আমাদের স্কেলিটাল সিস্টেম কী কী দিয়ে তৈরি হচ্ছে? এই বোনস এবং তার সঙ্গে সঙ্গে কার্টিলেজ দিয়ে তৈরি হচ্ছে। এখানে দেখ বলছে বোনস অ্যান্ড কার্টিলেজেস বোথ আর স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়, তাহলে বোনস আর কার্টিলেজ কিন্তু অ্যাকচুয়ালি কানেকটিভ টিস্যু। ঠিক আছে, যোগ কলা এরা। তো বোনস আর কার্টিলেজ সম্পর্কে এবার একটু লিখেছি দেখো। সো বোনস হচ্ছে ভেরি হার্ড ম্যাট্রিক্স ডিউ টু ক্যালসিয়াম সল্ট। দেখ, আমরা যখনই কোনো সেল দেখি বা কোনো টিস্যু যদি আমরা দেখি, তো টিস্যু প্রধানত কী দিয়ে তৈরি হয়? টিস্যু প্রধানত এরকম সেল দিয়ে তৈরি হয়। আর এই সেলের মাঝখানে যেটা থাকে তো সেটাই হচ্ছে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স, মানে সেলের মাঝে মাঝে কি থাকে? ম্যাট্রিক্স থাকে। এবং এই ম্যাট্রিক্স যদি ব্লাড যদি হয় তাহলে সেটা প্লাজমা ফর্মে থাকে, তো তার পরিমাণটা অনেক বেশি থাকে, সেই জন্যই ব্লাড ছিল তরল যোগ গলা। ঠিক আছে, লিকুইড কানেকটিভ টিস্যু। কিন্তু এখানে যে বোনস যে দেখছি, তো বোনসেও কিন্তু অনেক ডিফারেন্ট টাইপের টিস্যু সেল থাকে, আর সেই সেলের মাঝে যে ম্যাট্রিক্স থাকে তো সেই ম্যাট্রিক্স কিন্তু ভেরি হার্ড, প্রচণ্ড শক্ত ম্যাট্রিক্স ডিউ টু প্রেজেন্ট অফ ক্যালসিয়াম সল্ট। তাহলে বোনসের ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম সল্ট থাকে। ঠিক আছে, সেই জন্য আমরা জানি যে বোনসের গঠন ঠিক রাখার জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজ হচ্ছে প্লায়েবল ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সটা অতটা শক্ত নয় ডিউ টু কন্ড্রয়েটিন সালফেট। তার মানে কার্টিলেজের ম্যাট্রিক্সে কি থাকে? কন্ড্রয়েটিন সালফেট। তাহলে বোনসের ম্যাট্রিক্সে আমরা কি থাকে দেখলাম? বোনসের ম্যাট্রিক্সে আমরা দেখলাম ক্যালসিয়াম সল্ট, আর কার্টিলেজের ম্যাট্রিক্সে কি দেখলাম আমরা? কন্ড্রয়েটিন সালফেট। এটুকু ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে আমাদের স্কেলিটাল সিস্টেম কি কি দিয়ে তৈরি হচ্ছে? বোনস এবং কার্টিলেজ। তাহলে বোনস মানে কি? বোনস মানে হচ্ছে ম্যাট্রিক্স কিন্তু অনেক হার্ড হবে, ক্যালসিয়াম সল্ট থাকবে, আর কার্টিলেজের মধ্যে কন্ড্রয়েটিন সালফেট থাকবে। ক্লিয়ার? তো এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্কেলিটাল যে সিস্টেম আছে, তো সেই স্কেলিটাল সিস্টেমের ফাংশন। তো ফাংশনটা একটুখানি দেখে নাও। দেখো বলছে বডি মুভমেন্ট। এই যে আমরা যে বডি যে মুভমেন্ট করি, যেমন এক্সাম্পল হচ্ছে চিউইং অফ ফুড। আমরা যে খাবার যে আমরা চিবোচ্ছি বাই দ্য জ বোনস, মানে আমাদের চোয়ালের জ থাকে, তো সেই জয়েতে ডিফারেন্ট টাইপের বোনস থাকে, সেই বোনসগুলো সম্পর্কে আমরা পড়বো। ওয়াকিং বাই লিম বোনস, আমাদের যে লিম বোনস আছে, লিম মানে কি? আমাদের যে হাত এবং পা আছে, তো হাত এবং পায়ের সাহায্যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করি। এবং তার সঙ্গে সঙ্গে ফাংশন দেখো, প্রোটেকশন অফ দ্য ইন্টারনাল অর্গ্যান। আমাদের দেহের ভিতরে বিভিন্ন অর্গ্যান আছে, যেমন আমরা জানি যে থোরাসিক ক্যাভিটি আছে, তো থোরাসিক ক্যাভিটির মধ্যে আমরা জানি যে লাংস থাকে, তার সঙ্গে সঙ্গে হার্ট থাকে। তো এই যে ইন্টারনাল অর্গ্যানগুলোকে প্রধানত এই বোনস কিন্তু বা স্কেলিটাল সিস্টেম প্রোটেক্ট করে, কারণ এগুলো অনেক হার্ড হয়, আর সেই অর্গ্যানগুলো অনেক সফট হয়, যাতে বাইরের কোনো আঘাত বা মেকানিক্যাল ইনজুরি থেকে রক্ষা করে। এবং ক্যালসিয়াম স্টোরেজ ইন দ্য ফর্ম অফ ক্যালসিয়াম ফসফেট। তো ক্যালসিয়াম তাহলে কোন ফর্মে স্টোর থাকে? ক্যালসিয়াম ফসফেট। টোটাল কিন্তু 100% এনসিআরটি বেসড নোটস করা আছে। ঠিক আছে, এবং ব্লাড সেল প্রোডাকশন বাই বোন ম্যারো। তার মানে ব্লাড সেল প্রধানত বোন ম্যারো থেকে তৈরি হয়, প্রেজেন্ট ইনসাইড দ্য বোন। ঠিক আছে, তাহলে বোনের মধ্যে কি থাকে? বোনসের মধ্যে বোন ম্যারো থাকে,
এই যে আমরা বোনস দেখছি, স্কেলিটাল সিস্টেম যে বোনস বা অস্থি দিয়ে তৈরি, তো তার মধ্যে আমরা বোন ম্যারোকে দেখতে পাই। ঠিক আছে, তাহলে বোন ম্যারো কোথায় থাকে? প্রেজেন্ট ইনসাইড বোন। কন্টেইনস হিমাটোপয়েটিক স্টেম সেল। তাহলে এবার দেখ বোন ম্যারো প্রকৃতপক্ষে কি দিয়ে তৈরি হয়। তো এখানে আমরা একটা বোনসের ছবি এঁকেছি এবং সেই বোনসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? বোন ম্যারো থাকে। তো বোন ম্যারোর ফাংশন কি? বোন ম্যারোর ফাংশন হচ্ছে ডিফারেন্ট টাইপের ব্লাড সেল তৈরি করা। তো বোন ম্যারোর মধ্যে স্পেশাল টাইপের স্টেম সেল থাকে। স্টেম সেল মানে কি? স্টেম সেল হচ্ছে সেই সমস্ত সেল যেগুলো ডিফারেন্সিয়েট হতে পারে। মনে কর ধর তোর কাছে একটা লাল কালারের পেন আছে, তো সেখান থেকে যদি আর একটা রেড পেন তৈরি হয় তাহলে জানবি সেটা ডিভিশন। মনে কর ধর রেড পেন থেকে আবার রেড পেন তৈরি হলো, তো সেটাকে আমরা কি বলবো? ডিভিশন। ঠিক আছে, কিন্তু ধর এই যে রেড পেন আছে, এই রেড পেন থেকে যদি কোনো ব্ল্যাক পেন যদি তৈরি হয়, ব্ল্যাক কালারের পেন, তো তখন তাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশন। তাহলে এই যে বোন ম্যারো আছে, তো বোন ম্যারোর মধ্যে স্পেশাল টাইপের স্টেম সেল থাকে যে সেলের ডিফারেন্সিয়েশনের প্রপার্টি থাকে, মানে যেটা বিভেদিত হয় বাংলাতে বলে। সুতরাং এই যে স্টেম সেল, এটাকে আমরা বলবো হিমাটোপয়েটিক স্টেম সেল। হিমাটোলজি কথার মানে হচ্ছে ব্লাড। তাহলে ব্লাডের ডিফারেন্ট টাইপের সেলগুলো এই এইচএসসি বা হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে তৈরি হয়। এছাড়া বোন ম্যারোর মধ্যে কি থাকে? অ্যাডিপোজ টিস্যু থাকে, মানে ফ্যাট থাকে এবং ব্লাড ভেসেল থাকে, রাইট? সুতরাং বোনসের মধ্যে আমরা কি দেখলাম? বোন ম্যারো দেখলাম। তাহলে বোন ম্যারোর মধ্যে কি কি থাকে? হিমাটোপয়েটিক স্টেম সেল, অ্যাডিপোজ টিস্যু এবং ব্লাড সেল। এবং এই যে রেড বোন ম্যারো আবার দুই ধরনের হয়, একটা রেড বোন ম্যারো আর একটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো। তো রেড বোন ম্যারোর মধ্যেই প্রধানত হিমাটোপয়েটিক স্টেম সেলের পরিমাণ অনেক বেশি থাকে, আর ইয়েলো বোন ম্যারোর মধ্যে অ্যাডিপোজ টিস্যুর পরিমাণ বেশি থাকে। তাহলে বোন ম্যারো মানে কি? বোন ম্যারো হচ্ছে প্রকৃতপক্ষে তিনটে স্ট্রাকচার দিয়ে তৈরি হয়, একটা হিমাটোপয়েটিক স্টেম সেল, একটা অ্যাডিপোজ টিস্যু আর একটা ব্লাড ভেসেল। এবং এই বোন ম্যারো দুই ধরনের হয়। রেড বোন ম্যারো, যেটাকে বাংলাতে বলে লোহিত অস্থিমজ্জা, তো সেখানে হিমাটোপয়েটিক স্টেম সেলের পরিমাণ বেশি থাকে। আর ইয়েলো বোন ম্যারো, এখানে কিন্তু অ্যাডিপোজ টিস্যুর পরিমাণ বেশি থাকে। ক্লিয়ার? এটা বোঝাতে পেরেছি? ঠিক আছে, আচ্ছা। এবার দেখো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হ্যাবারসিয়ান ক্যানাল। মানে বোনসের একটা স্পেশাল স্ট্রাকচার থাকে, সেটাকে বলে হ্যাবারসিয়ান ক্যানাল। তো হ্যাবারসিয়ান ক্যানাল মানে কি? বলছে মাইক্রোস্কোপিক টিউব ইন দ্য বোনস থ্রু হুইচ ব্লাড ভেসেল অ্যান্ড দ্য নার্ভ ট্রাভেলস। মনে কর ধর এখানে যে বোনস আছে, তো সেই বোনসের মধ্যে অনেক এরকম মাইক্রোস্কোপিক টিউব লাইক স্ট্রাকচার থাকে। তো সেই টিউবের মধ্য দিয়ে ব্লাড ভেসেল এবং নার্ভ গেছে, মানে বোনেতেও কিন্তু ব্লাড ভেসেল আর নার্ভ গেছে। তাহলে যে ক্যানালের মধ্য দিয়ে গেছে, তো সেটাকেই আমরা বলবো হ্যাবারসিয়ান ক্যানাল, রাইট? সুতরাং একটা বোনকে আমরা যে পড়ছি, তো বোনের একটা ডায়াগ্রাম একটুখানি দেখে নাও। তাহলে দেখো এখানে বোনসের মধ্যে ব্লাড ভেসেলস আছে, বোনসের ভিতরের দিকে বোন ম্যারো আছে, এবং এই প্রত্যেকটা অস্থির একদম শেষের দিকে আমরা দেখবো যে এন্ড অফ দ্য বোনস কভার্ড বাই কার্টিলেজ। দেখবি যে যখন আমরা মাংস খাই, তো সেই সময় কি হয়, যে কোনো বড় অস্থি যদি খাই, তাহলে তার উপরের দিকে যে ক্যাপটা থাকে সেটা অনেক নরম টিস্যু থাকে। তাহলে সেই নরম টিস্যুটা আমাদের খেতে ভালো লাগে, তো সেটা কিন্তু কার্টিলেজ। আর বোনসটা কিন্তু অনেক শক্ত হয়। ঠিক আছে, এটুকু বোঝাতে পেরেছি? ক্লিয়ার? তাহলে এগুলোই প্রকৃতপক্ষে ফাংশন। তাহলে দেখো আমরা দেখলাম যে আমাদের যে স্কেলিটাল সিস্টেম আছে তার ফাংশন দেখলাম। 1 নম্বর মুভমেন্টে সাহায্য করে, ইন্টারনাল অর্গ্যানকে প্রোটেক্ট করে, এবং তার সঙ্গে সঙ্গে এর মধ্যে বোন ম্যারো থাকে যেখান থেকে বিভিন্ন রকমের ব্লাড সেল তৈরি হয়। ঠিক আছে, তার সাথে সাথে আমরা একটু বোন ম্যারো সম্পর্কেও আইডিয়া নিলাম। এবারে একটা এই যে স্কেলিটাল সিস্টেম আছে, এই স্কেলিটাল সিস্টেম দুই ধরনের হতে পারে। একটা এক্সোস্কেলিটন মানে কি? আমাদের দেহের বাইরে আমরা সেটাকে বুঝতে পারি। বলছে ফর্মড বাই সিক্রেশন অফ দ্য স্কিন এপিডার্মিস। আমাদের যে ত্বক আছে, স্কিন আছে, স্কিনেতে দুটো লেয়ার থাকে। একদম বাইরের দিকে যে লেয়ার আছে, তো সেটাকে বলে এপিডার্মিস, আর ভিতরের দিকে যে লেয়ার আছে, তো সেটাকে আমরা বলবো ডার্মিস। ঠিক আছে, তাহলে এই যে এক্সোস্কেলিটন আছে, এই এক্সোস্কেলিটনগুলো কোথা থেকে তৈরি হয়? এগুলো তৈরি হচ্ছে এপিডার্মিসের সিক্রেশন। অলওয়েজ নন লিভিং, এরা কিন্তু সবসময় নন লিভিং হয়। কিন্তু আমরা বোনসের মধ্যে আমরা কি দেখলাম? ব্লাড গেছে, নার্ভ গেছে, তার মানে সেটা কিন্তু নন লিভিং নয়। বাট এক্সোস্কেলিটন কিন্তু নন লিভিং, ফাউন্ড ইন বোথ ইনভার্টিব্রেট অ্যান্ড ভার্টিব্রেট। এক্সোস্কেলিটন কিন্তু ইনভার্টিব্রেটেও পাওয়া যায়। ঠিক আছে, আমরা অনেক সময় ভাবি যে ইনভার্টিব্রেটে মনে হয় কোনো স্কেলিটাল নেই, কিন্তু এক্সোস্কেলিটন আমরা দেখতে পাই। কম্পোস্ট অফ নন লিভিং প্রোটিন কেরাটিন, এটা কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি। যেমন দেখ এপিডার্মাল এক্সোস্কেলিটন যেমন স্কেল অফ রেপটাইলস,
তাহলে আমরা যে সরীসৃপ যে প্রাণী থাকে স্কেল রেপটাইলসের যে ছোট ছোট আঁশ থাকে সেগুলো কিন্তু এপিডার্মিসের এক্সোস্কেলিটন মানে এপিডার্মিসের সিক্রেশন থেকে তৈরি হয়। আমাদের যে চুল থাকে, হেয়ার্স থাকে, তো সেটাও আমরা জানি যে কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি। আমাদের যে নখ থাকে, নেলস থাকে, পাখির যে পালক থাকে, হর্ন থাকে, শিং থাকে, হুফ থাকে, তারপরে হচ্ছে চঞ্চু থাকে, নখ থাকে, বড় বড় নখর, বিভিন্ন বার্ডেতে আমরা বড় বড় নখ দেখতে পাই। সুতরাং এগুলো সব কিন্তু এপিডার্মাল এক্সোস্কেলিটন। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এই এক্সোস্কেলিটন দুই ধরনের হতে পারে, একটা এপিডার্মাল সিক্রেশন আর একটা হচ্ছে ডার্মাল সিক্রেশন। তো ডার্মাল এক্সোস্কেলিটন দেখ, স্কেল অফ ফিশেস মানে মাছের যে আঁশ সেটা কিন্তু ডার্মাল এক্সোস্কেলিটন, এবং ক্রোকোডাইল আর টর্টোয়াইজের যে বড় বড় আঁশ থাকে সেগুলো কিন্তু ডার্মিস থেকে তৈরি হয়। তো এখান থেকে আমরা তাহলে একটা জিনিস দেখতে পেলাম কি, যে এক্সোস্কেলিটন একটু নোট আমি লিখে দিয়েছি, কারণ যেহেতু এন্ডোস্কেলিটন আমরা পড়ছি কিন্তু আর একটা স্কেলিটাল সিস্টেম আমাদের দেহকে সাপোর্ট দেয়। সো দিস ইজ কল্ড এক্সোস্কেলিটন। তো এক্সোস্কেলিটন প্রধানত স্কিনের এপিডার্মিস অথবা ডার্মিস থেকে তৈরি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এপিডার্মিস থেকে তৈরি হয়। এগুলো কিন্তু নন লিভিং এবং প্রোটিন কেরাটিন দিয়ে তৈরি হয়। তাহলে আমরা যে সরীসৃপের যে আঁশ দেখতে পাই, আমাদের যে মাথার যে চুল আছে, আমাদের যে নখ আছে, পাখির যে পালক আছে, ঠিক আছে, তারপরে শিং আছে, তারপরে বিভিন্ন বিক আছে, এগুলো সব কিন্তু এপিডার্মাল এক্সোস্কেলিটন। আর ডার্মাল এক্সোস্কেলিটন মানে কি, মাছের যে আঁশ আছে সেটা ডার্মাল এক্সোস্কেলিটন। ঠিক আছে। কিন্তু আমাদের যেটা পড়ার বিষয়, তো সেটা হচ্ছে এন্ডোস্কেলিটন, মানুষের এন্ডোস্কেলিটন। দেখো, হার্ড পার্ট প্রেজেন্ট ইনসাইড বডি, তার মানে আমাদের দেহতে যে হার্ড টিস্যু থাকে যেটা দেহের ভিতরে থাকে, তো সেটাই হচ্ছে এন্ডোস্কেলিটন। এবং এন্ডোস্কেলিটন কিন্তু অলওয়েজ লিভিং। এক্সোস্কেলিটন কিন্তু নন লিভিং, বাট এন্ডোস্কেলিটন অলওয়েজ লিভিং। বোনস অ্যান্ড কার্টিলেজ আর এন্ডোস্কেলিটন। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? একটু বলবে তাহলে। ক্লিয়ার? তাহলে স্কেলিটাল সিস্টেমকে দুটো ভাগে ভাগ করছে, একটা এক্সোস্কেলিটন আর একটা হচ্ছে এন্ডোস্কেলিটন। এবারে ডিফারেন্ট টাইপের যে বোনস আছে, এই যে আমি বললাম আমাদের দেহতে কতগুলো বোনস আছে, আমাদের বডিতে কতগুলো বোনস আছে বলো? 206 বোনস আছে। তাহলে এই যে 206টা বোনস আছে, এই বোনসগুলো আমাদেরকে পড়তে হবে কিভাবে তারা অ্যারেঞ্জ হয়ে আছে, কোথায় কোন বোনস আছে, সেই বোনসগুলোর নাম কি, এগুলো সব প্রধানত আমাদের এই স্কেলিটাল সিস্টেমে পড়তে হবে। তাহলে টোটাল নাম্বার অফ বোনস ইন অ্যাডাল্ট, একজন অ্যাডাল্টের ক্ষেত্রে বোনসের সংখ্যা কতগুলো? 206টা। এই যে বোনসগুলো আছে, এই বোনসগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি। 80টা, তার মধ্যে 80 বোনস যেটা তৈরি করে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন। অ্যাক্সিয়াল স্কেলিটন মানে কি, মনে কর ধর এরকম একটা মানুষের আছে, তো তার বডি আছে, এই যে অ্যাক্সিস যেটা তৈরি করছে, তো সেটাই করবে অ্যাক্সিয়াল স্কেলিটন। তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটন হচ্ছে ডিস্ট্রিবিউটেড অ্যালং দ্য মেন অ্যাক্সিস অফ বডি। দেখ, স্কাল, আমাদের যে মাথার যে খুলি আছে, স্কাল আছে, যার মধ্যে ব্রেন প্রোটেক্টেড থাকে, সেটা অ্যাক্সিয়াল স্কেলিটন। ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে ভার্টিব্রাল কলাম, আমাদের যে মেরুদণ্ড আছে, সেটা অ্যাক্সিয়াল স্কেলিটন। তার সঙ্গে সঙ্গে স্টারনাম, তো স্টারনামটা কি আমরা সেটা পড়বো। ঠিক আছে। এবং বুকের মধ্যে যে খাঁজ থাকে, তো রিবস, এগুলো হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন। তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটন কি কি দিয়ে তৈরি হচ্ছে দেখ, প্রচুর ইম্পর্টেন্ট। আমরা দেখছি স্কাল দিয়ে তৈরি হচ্ছে, স্কালের কি স্ট্রাকচার আমাদের পড়তে হবে। ভার্টিব্রাল কলাম দিয়ে তৈরি হচ্ছে, ভার্টিব্রাল কলামের মধ্যে কি থাকে সেটা পড়তে হবে। স্টারনামটা কি সেটা আমাদের পড়তে হবে, এবং রিবস মানে বুকের যে পাঁজর সেটা পড়তে হবে। তো এই যে 80 বোনস আছে, তো 80 বোনস কোন স্ট্রাকচারে কতগুলো বোনস থাকে এবং সেই বোনসের স্পেশাল ফিচার্স কি, সেগুলোই মেনলি আমাদেরকে জানতে হবে। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন কিন্তু 126টা, 126। তাহলে বোনস অফ লিমস অ্যালং উইথ দেয়ার গার্ডেল, অর্থাৎ আমাদের যে হাত থাকে, এই যে হাত আছে এবং তার সঙ্গে সঙ্গে পা থাকে, তো হাত আর পা সরাসরি কিন্তু বডির অ্যাক্সিয়াল স্কেলিটনের সঙ্গে যুক্ত থাকে না। এরা যেটা দিয়ে যুক্ত থাকে তার নাম হচ্ছে গার্ডেল। এখানে গার্ডেল থাকে, আবার এখানেও গার্ডেল থাকে। তো এই যে গার্ডেল, তো গার্ডেলের সঙ্গেই প্রধানত হাত লেগে থাকে। তো এই যে আমাদের কাঁধেতের কাছে যে গার্ডেল থাকে, ঠিক আছে, তো সেই গার্ডেলকে দেখবি পিঠেতে আমরা যদি হাত দিই আর কি, এরকম জায়গাতে আমরা যদি হাত দিই, তাহলে গার্ডেলকে আমরা দেখতে পাই, হাত যার সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে। তো সেই গার্ডেলকে আমরা বলবো পেক্টোরাল গার্ডেল। এটাকে আমরা কি বলবো? পেক্টোরাল গার্ডেল। তো পেক্টোরাল গার্ডেলের সঙ্গে হ্যান্ড লেগে থাকে, ঠিক আছে। আর পা যে গার্ডেলের সঙ্গে লেগে থাকে, এই গার্ডেলের স্ট্রাকচারও পড়তে হবে, তো সেটাকেই বলা হয় পেলভিক গার্ডেল, রাইট।
তাহলে টোটাল এক্সোস্কেলিটাল সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা অ্যাক্সিয়াল আর একটা অ্যাপেন্ডিকুলার। তো অ্যাক্সিয়ালে 80 বোনস থাকে। তো অ্যাক্সিয়াল স্কেলিটন তাহলে কি কি দিয়ে তৈরি হচ্ছে আমরা দেখলাম, আর অ্যাপেন্ডিকুলার স্কেলিটন মানে আমাদের যে লিম্বস থাকে এবং সেই লিম্বসগুলো যে গাডেল দিয়ে অ্যাটাচড হয়ে থাকে, তো সেই গাডেলগুলো, ঠিক আছে। তাহলে এখানে কতগুলো বোনস থাকবে? 126। এই নাম্বারগুলো মনে রাখতে হবে। তাহলে যারা সদ্যজাত শিশু, তো তাদের ক্ষেত্রে নাম্বার অফ বোনস হচ্ছে 306টি, ঠিক আছে। তার মানে যারা সদ্যজাত শিশু তাদের ক্ষেত্রে বোনসের সংখ্যা কতগুলো? 306। পরবর্তীকালে এই সমস্ত বোনসগুলো ইউনাইটেড হয়ে যায়। সুতরাং আমাদের যে দেহ যেটা তৈরি করছে ডিফারেন্ট টাইপের বোনস দিয়ে, তো সেই বোনসগুলো কিভাবে থাকে, তার সংখ্যা কি, সেটা আমরা দেখলাম। এবার আমরা পরপর এই প্রত্যেকটা অংশ আমরা দেখব। তাহলে প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্কাল। বোঝা গেল? ঠিক আছে। তাহলে আমাকে বলো যে অ্যাক্সিয়াল স্কেলিটনে কতগুলো বোনস থাকবে, আর অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে? হ্যাঁ, 126 বোনস থাকবে, ঠিক আছে, কারণ 206টা বোনস থাকে। আর তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটন যেগুলো দিয়ে তৈরি হচ্ছে, প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্কাল। স্কাল মানে হচ্ছে মাথার খুলি। এখানে দেখো আমি একটা স্কাল এঁকেছি, স্কালের ছবি এঁকেছি, ঠিক আছে, এটা হচ্ছে স্কাল, ঠিক আছে। তার মানে আমাদের ব্রেনটাকে যদি আমরা বের করে নিই, যেটা পড়ে থাকে তো সেটাই হচ্ছে স্কাল, ঠিক আছে। তো স্কালেতে কতগুলো বোন থাকে? 22। আমাকে হিসাব দেখাতে হবে 80টা বোন। তাহলে আমাদের যে স্কাল আছে, তো স্কাল কতগুলো বোনস দিয়ে তৈরি হবে? 22 বোনস দিয়ে তৈরি হবে। এবং এই স্কাল কিন্তু স্কেলিটন অফ হেড, মানে আমাদের এই যে মাথা, এই যে টোটাল আমাদের যে মাথা, ঠিক আছে, মুখ, তার সঙ্গে সঙ্গে সব কিছু, ঘাড়ের ওপরের যে অংশটা, তো সেটাই কিন্তু স্কাল দিয়ে তৈরি হচ্ছে। এবং এই স্কাল হচ্ছে মাথার যে স্কেলিটন, তো সেটাই হচ্ছে স্কাল। হ্যাজ এ লার্জ ওপেনিং অ্যাট দ্য বেস, মানে এই যে স্কাল আছে, স্কালের একদম বেসেতে, মনে কর ধর এখানে স্কাল আছে, এর একদম বেসেতে একটা বড় ওপেনিং থাকে, তো তাকে বলে ফোরামেন ওভালি। তাকে আমরা কি বলবো? ফোরামেন ওভালি। এখান দিয়ে কিন্তু স্পাইনাল কর্ড চলে গেছে, কারণ ব্রেন থেকেই স্পাইনাল কর্ড আসে। তাহলে স্কালের বেসেতে গোড়াতে একটা ছোট ছিদ্র থাকে, তো তাকেই আমরা বলবো ফোরামেন ওভালি। এবং এই যে স্কাল আছে, স্কাল কিন্তু দুটো সেট অফ বোন দিয়ে তৈরি। সেট মানে কি? মনে কর ধর তোর কাছে 4টে স্কুলে যাওয়ার জামা আছে, তাহলে সেটা একটা সেট। আবার কোনো বেড়াতে যাওয়ার জামা আছে 5টা, তাহলে সেটা একটা সেট। সেরকম ভাবে স্কালও কিন্তু দুটো সেট দিয়ে তৈরি, একটা হচ্ছে ক্রেনিয়াম আর একটা ফেসিয়াল বোন। ক্রেনিয়াম মানে হচ্ছে ব্রেন বক্স। এখানে দেখ, এই যে অংশটা আমি এঁকেছি এটাই হচ্ছে ক্রেনিয়াম, ঠিক আছে। এই যে এখানে দেখো এটাই হচ্ছে ক্রেনিয়াম, ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে কি ক্রেনিয়াম, যার ভেতরে ব্রেন থাকে। ব্রেন যার ভেতরে ওয়েল প্রোটেক্টেড থাকে, তো সেটাই হচ্ছে ক্রেনিয়াম, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে ফেসিয়াল বোন এবং মুখের যে এই যে গঠন, আমাদের যে ফেস থাকে, তো সেগুলো বোনস দিয়ে তৈরি হয়, সেটা ফেসিয়াল বোন। তাহলে এক্ষেত্রে আমি কি বললাম? স্কালেতে কতগুলো বোন থাকে? 22টা বোনস থাকে। তার মধ্যে ক্রেনিয়াম কতগুলো? 8, আর ফেসিয়াল বোন কতগুলো? 14। তাহলে কতগুলো হয়ে গেল? 22 বোনস। মিলল হিসাব, ঠিক আছে। এইবারে এই যে ক্রেনিয়াম আছে, ক্রেনিয়াম ফর্ম দ্য প্রোটেক্টিভ হার্ড আউটার কভারিং অফ দ্য হেড। তার মানে আমাদের যে ব্রেন থাকে, তো সেই ব্রেনকে প্রোটেকশন করে, তো সেই জন্য এটাকে বলে ব্রেন বক্স। আমাদের ব্রেন একটা বক্সের মধ্যে থাকে, এবং সেই বক্সটাকেই আমরা বলবো ক্রেনিয়াম। এবং 8 বোনস আর হেল্ড টুগেদার বাই সুচার। তার মানে এই যে ক্রেনিয়াম আছে, এখানে অনেক ফ্ল্যাট বোন থাকে, এরকম একটা বোনস থাকবে, এরকম বোনস থাকবে, এরকম বোনস থাকবে, এরকম বোনস থাকবে। তো এই সমস্ত বোনসগুলো মোট 8টা বোনস প্রধানত যুক্ত হয়ে যেটা তৈরি করে, তো সেটাই হচ্ছে ক্রেনিয়াম। এবং প্রত্যেকটা বোনসের যে অ্যাডজাসেন্ট যে পয়েন্ট, তো সেটাকেই আমরা বলবো সুচার। তাকে কি বলা হয়? সুচার, ঠিক আছে। তাকে আমরা কি বলবো? সুচার। মানে একটা মার্ক থাকে, এখানে মার্কিং থাকে, তো সেগুলোকেই আমরা বলবো সুচার। আর ফেসিয়াল বোন বলছে ফ্রম দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য স্কাল, মানে স্কালের একদম সামনের দিকের অংশটা তৈরি করে, কনস্টিটিউট দ্য ফেসিয়াল রিজিয়ন। আমরা যে মুখমণ্ডল যেটা আমরা দেখি, ঠিক আছে, তার মানে কপাল পর্যন্ত বা এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্রেনিয়াম হয়ে যাচ্ছে, তারপরে মুখের যে অংশটা, এটাই হচ্ছে ফেসিয়াল বোন। তো ফেসিয়াল মাসেলস অ্যাটাচড উইথ ইট, আমাদের মুখেতে তো বিভিন্ন মাসেলস থাকে, তো সেই মাসেলসগুলোই ফেসিয়াল বোনসে অ্যাটাচড হয়ে থাকে। এখানে একটা নোট লিখেছে দেখ, বলছে ইন ইনফ্যান্টস, যারা সদ্যজাত শিশু, সুচার্স অফ দ্য ক্রেনিয়াম আর অফেন মুভেবল।
তো তাদের যে সুচার্সটা আছে সেটা মুভেবল হয়, মানে মুভ করতে পারে এবং অ্যাক্ট অ্যাজ মেজর গ্রোথ সেন্টার অফ দ্য স্কাল, এবং সেই জন্য তাদের ব্রেনেতে আঘাত লাগলে তাদের মানে স্কালটা অনেক নরম হয়, আঘাত লাগলেও সেটা অতটা তাদের সমস্যা হয় না, ঠিক আছে, কারণ বাচ্চারা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটা তাদের যাতে অসুবিধা না হয়, তো সেইভাবেই করা হয়েছে। এবং অ্যাক্ট অ্যাজ দ্য মেজর গ্রোথ সেন্টার অফ দ্য স্কাল, মানে ছোট থেকে তারপর সে যখন বড় হবে, স্কালও তো সবসময় বড় হবে, ঠিক আছে, তো সেই জন্য এই যে সুচারগুলো আছে সেগুলো কিন্তু মুভেবল হয়, রাইট, ঠিক আছে। তাহলে আমরা ক্রেনিয়াম দেখলাম। তো ক্রেনিয়ামের যে 8টা বোনস আছে সেই বোনসগুলোর নাম তোমাকে পড়তে হবে। প্রথম যে বোনস আছে সেটা হচ্ছে ফ্রন্টাল। ফ্রন্টাল মানে আমাদের মাথার সামনের দিকে যে বোন আছে সেটা হচ্ছে ফ্রন্টাল। কতগুলো বোনস আছে? একটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্যারাইটাল। কতগুলো আছে? দুটো, ঠিক আছে। শুধুমাত্র ক্রেনিয়ামের ক্ষেত্রে দুটো বোনস কেবলমাত্র দুটো করে থাকে, প্যারাইটাল আর হচ্ছে টেম্পোরাল, পিটি। প্যারাইটাল আর টেম্পোরাল কতগুলো করে থাকবে? দুটো করে থাকবে। প্যারাইটাল আর টেম্পোরাল কতগুলো করে থাকবে? দুটো করে থাকবে। বাকি সব কিন্তু একটা করে। ফ্রন্টাল, অক্সিপিটাল, স্ফেনয়েড এবং তার সঙ্গে সঙ্গে এথময়েড, এগুলো সব হচ্ছে ক্রেনিয়াম বোন। তাহলে কটা বোনস থাকে? 8টা। দেখ, 1 2 এর 1 3 4 আর 2 6 7 8। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এখানে দেখ বলছে টেম্পোরাল এবং প্যারাইটাল বোনস আর পেয়ার্ড বোনস ইন দ্য ক্রেনিয়াম। তাহলে ক্রেনিয়ামে এই টেম্পোরাল আর প্যারাইটাল বোনস কিন্তু দুটো করে থাকে। এখানে যে বোনস আছে সেটা হচ্ছে স্ফেনয়েড বোন, যেটা সিঙ্গেল থাকে। সো স্ফেনয়েড হ্যাজ এ ক্যাভিটি কল্ড দ্য সেলা টারসিকা দ্যাট ইনক্লোজ দ্য পিটুইটারি। তো এই স্ফেনয়েড অস্থি গহ্বরের মধ্যেই দেখ এখানে আমি একটা ক্যাভিটি এঁকে দিয়েছি, তো সেই ক্যাভিটিকেই আমরা বলছি সেলা টারসিকা। এবং এই সেলা টারসিকা অস্থি প্রকোষ্ঠের মধ্যেই কিন্তু পিটুইটারি থাকে। মনে কর ধর এরকম এটা সেলা টারসিকা, তো এর ভেতরে আমরা পিটুইটারি গ্ল্যান্ডকে দেখতে পাবো। সুতরাং ক্রেনিয়ামের যে বোনস আছে, ক্রেনিয়াম মানে কি বললাম বলো? ক্রেনিয়াম মানে ব্রেন বক্স, ঠিক আছে। তাহলে এই যে ক্রেনিয়াম আছে এখানে ফ্রন্টাল সামনের দিকে, এখানে প্যারাইটাল, তারপরে এদিকে অক্সিপিটাল, পিছন দিকে টেম্পোরাল, তারপরে স্ফেনয়েড বোন এবং এথময়েড বোন। এর মধ্যে এই যে স্ফেনয়েড বোন আছে, তো তার প্রকোষ্ঠের মধ্যে সেলা টারসিকা বলে সেটাকে, তো সেটা পিটুইটারি গ্ল্যান্ডকে ইনক্লোজ করে থাকে। সুতরাং ক্রেনিয়ামের মধ্যে যে 8টা বোনস আছে, সমস্ত বোনসের নাম দেখলাম এবং তাদের সংখ্যা দেখলাম, ঠিক আছে। কি কি বোনসগুলো একটু বলো, ক্রেনিয়ামের মধ্যে কি কি বোনস থাকে বলো? হ্যাঁ, ক্রেনিয়াল বোনস কি কি থাকে বলো? হ্যাঁ হ্যাঁ, তাহলে কোন দুটো বোনস প্রধানত পেয়ার্ড ফর্মে থাকে? হ্যাঁ, প্যারাইটাল আর হচ্ছে টেম্পোরাল, ঠিক আছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেসিয়াল বোনস, মানে আমাদের মুখের মধ্যে যে বোনসগুলো থাকবে, তো সেই ফেসিয়াল বোনস। তো ফেসিয়াল বোনসের সংখ্যা তাহলে কতগুলো? 14। ফেসিয়াল বোনস কতগুলো থাকবে? 14টা ফেসিয়াল বোন থাকবে, ঠিক আছে। তো প্রথম যেটা সেটা হচ্ছে নেজাল বোন। তাহলে ফেসিয়াল বোনসে দেখ কি আছে? নেজাল বোন। নেজাল বোন থাকবে দুটো। এটা হচ্ছে ব্রিজ অফ নোজ। আমরা যে নাক দেখি, তাহলে নাকের ব্রিজ তৈরি করছে দুটো বোনস, তো তাকে বলবো নেজাল বোনস। এবং উপরের যে চোয়াল আছে, আমাদের যে উপরের যে চোয়াল আছে, এই যে চোয়াল যেটা আছে, ঠিক আছে, এই উপরের চোয়াল এখানে থাকবে দুটো বোনস, ঠিক আছে। সব ক্ষেত্রে কিন্তু দুটো করে বোনস থাকবে, তো সেটা তৈরি করবে আপার জ। তোকে এটাই মাথায় রাখতে হবে, শুধু এটুকু মাথায় রাখবে। ফেসিয়াল বোনস কতগুলো থাকবে? 14টা। তাহলে নেজাল বোন হচ্ছে ব্রিজ অফ নোজ তৈরি করে। ম্যাক্সিলা মানে হচ্ছে আপার জ, মানে ওপরের চোয়াল। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে জাইগোমেটিক বোন। এটা দুটো থাকবে। প্রমিনেন্স অফ দ্য চিক, এই যে আমাদের ওপরের যে অংশটা, এখানটা যে উঁচু হয়ে আছে, তো এটাই হচ্ছে জাইগোম্যাটিক বোন, ঠিক আছে। এটা কি? জাইগোম্যাটিক বোন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ল্যাক্রিমাল বোন, যেটা অরবিট তৈরি করে। এই যে মানুষের যে মাথার খুলি এখানে দেখলাম, ঠিক আছে, তো এইখানে দেখ জাইগোম্যাটিক বোনস আছে। আর এখানে যেটা থাকে, এই যে অরবিট যেটা তৈরি করছে, এটাও একটা বোনস, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু প্রধানত ফেসিয়াল বোনসের এক্সাম্পল, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? ল্যাক্রিমাল বোনস, যেটা অরবিট তৈরি করে। প্যালাটাইন মানে কি? এই যে আমরা মুখের মধ্যে যদি জিভটা দিই, তাহলে ওপরে দেখবি যে একটা শক্ত অংশ আছে, তো সেটাকে আমরা বলবো হার্ড প্যালেট, ঠিক আছে। তাহলে এটা প্যালাটাইন। তার সঙ্গে সঙ্গে আছে ইনফেরিয়র নেজাল কঙ্কি, এটা সংখ্যা হচ্ছে দুটো, যেটা নেজাল ক্যাভিটি তৈরি করে। এবং নিচের দিকে থাকে আমাদের যে নিচের চোয়াল আছে, তো সেটা হচ্ছে ম্যান্ডিবল।
নিচের চোয়াল আছে কি ম্যান্ডিবল, যেটা হচ্ছে লোয়ার জ। তাহলে এখানে দেখ দুটো আমি লাল কালিতে এঁকেছি, এই দুটো খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিলা মানে হচ্ছে আপার জ, তাহলে ফেসিয়াল বোনসের সংখ্যা কতগুলো? 14টা। তোকে মাথায় রাখতে হবে ম্যাক্সিলা তাহলে কতগুলো থাকবে? দুটো। আর ম্যান্ডিবল কতগুলো থাকবে? একটা। ঠিক আছে। আর ভোমার যেটা ট্রায়াঙ্গুলার, তো সেটা হচ্ছে একটা। সো অনলি দিস টু আর আনপেয়ার্ড, রাইট? ম্যান্ডিবল ইজ অনলি ফ্রিলি মুভেবল বোনস অফ দ্য স্কাল। আমরা ম্যান্ডিবলকে মানে নিচের চোয়ালকে আমরা নাড়াতে পারি, এই যে হ্যাঁ এটাকে আমরা নাড়াতে পারছি ম্যান্ডিবল, একটাই ম্যান্ডিবল থাকবে। আর ম্যাক্সিলাতে কতগুলো থাকবে? দুটো। এত নাম কি মনে রাখতে হবে? নাম মনে রাখবি এই যে ম্যাক্সিলা, তার সঙ্গে সঙ্গে ম্যান্ডিবল আর ভোমার। তাহলে ম্যান্ডিবল আর ভোমার হচ্ছে একটা করে থাকে, বাকি যত টাইপের বোনস আছে সেগুলো সব কিন্তু দুটো করে থাকে। এবং ফেসিয়াল যে বোনস আছে সংখ্যা কিন্তু 14টা, 14। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। এবার দেখ, এবার আরো একটা বোনসের কথা বলবো, তো সেটা হচ্ছে হাইওয়েড বোন। প্রচুর ইম্পর্টেন্ট, এনসিইআরটিতে এটা মেনশন করা আছে। বলছে সিঙ্গেল ইউ শেপেড বোন প্রেজেন্ট এট দ্য বেস অফ দ্য বাক্কাল ক্যাভিটি অর বিলো দ্য লোয়ার জ। মনে কর ধর এখানে আমি এঁকে দিয়েছি লোয়ার জ, লোয়ার জ মানে হচ্ছে ম্যান্ডিবল, একটা সিঙ্গেল বোন। তো সেই ম্যান্ডিবলের নিচে দেখ ইউ আকৃতির একটা বোনস থাকে, ঠিক আছে? তো এই বোনসটাকে আমরা বলবো হাইওয়েড বোনস। তাহলে ম্যান্ডিবলের নিচে যে ইউ আকৃতির যে বোনস থাকে, সো দিস ইজ কল্ড হাইওয়েড বোন। ইট ইজ অলসো ইনক্লুডেড ইন দ্য স্কাল। আমাদের স্কালেতেও কিন্তু এটা কিন্তু ইনক্লুডেড। সো ইট ইজ নট আর্টিকিউলেট উইথ এনি আদার বোনস। অন্যান্য বোনসের সঙ্গে কিন্তু অ্যাটাচড হয়ে থাকে না, এটা সেপারেট থাকে। ইট ইজ দ্য পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট অফ দ্য টাং অ্যান্ড সার্ভ দ্য ফ্লোর অফ মাউথ। মানে এর সঙ্গে জিভ লেগে থাকে, ঠিক আছে? এবং এটা মুখের ফ্লোরেতেই তো আমরা জিভ দেখতে পাই। তার মানে যদি আমরা কনসিডার করি হাইওয়েড বোনকে, তাহলে স্কালেতে কতগুলো বোন থাকবে? 23টা। আমি কি বলেছিলাম? স্কালেতে কতগুলো বোনস থাকবে? স্কালেতে কতগুলো বোনস থাকবে? স্কালেতে আমি বলেছিলাম 22টা বোনস। কিন্তু যদি আমরা হাইওয়েডকে যদি কনসিডার করি, তাহলে কতগুলো বোনস থাকবে? 23 বোনস থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে হাইওয়েড বোনসটা কি বলে দাও একটু আমাকে। হোয়াট ইজ হাইওয়েড বোনস? তাহলে এটা হচ্ছে ম্যান্ডিবলের নিচে কোথায় থাকে, তার পজিশন কোথায়? লোয়ার জ বা ম্যান্ডিবলের নিচে থাকে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা স্কাল এখন আমাদের শেষ হয়নি। এবার দেখ আমাদের যে স্কাল আছে, তো সেই স্কালকে আমরা বলবো ডাইকন্ডাইলিক স্কাল। দ্য স্কাল আর্টিকিউলেট উইথ সুপিরিয়র রিজিয়ন অফ দ্য ভার্টিব্রাল কলাম। মানে আমাদের যে মেরুদণ্ড আছে এটা ভার্টিব্রাল কলাম, অসংখ্য ভার্টিব্রা দিয়ে তৈরি। তো এই স্কালটা কি করে? এই ভার্টিব্রাল কলামের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে। ঠিক আছে, এখানে হচ্ছে স্কাল আছে, আর স্কাল থেকে এই যে প্রসেস দুটো এসেছে, তো এই প্রসেস দুটোকেই আমরা বলবো অক্সিপিটাল কন্ডাইল। দেখো বলছে দ্য স্কাল আর্টিকিউলেট উইথ সুপিরিয়র রিজিয়ন অফ দ্য ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলামের একদম উপরের সঙ্গে এটা অ্যাটাচড হয়ে থাকে বাই 2 অক্সিপিটাল কন্ডাইল। তার মানে মানুষের ক্ষেত্রে যে স্কাল আছে এটা কিন্তু ডাইকন্ডাইলিক। কেন? কারণ দুটো অক্সিপিটাল কন্ডাইল থাকে। কটা অক্সিপিটাল কন্ডাইল থাকবে? দুটো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখ এখানে যদি আমরা দেখি একটা অক্সিপিটাল বোন, দেখো ফোরামেন ম্যাগনাম বলছে লার্জ ওপেনিং এট দ্য বেস অফ দ্য স্কাল ইন দ্য অক্সিপিটাল বোন। তাহলে স্কালেতে আমি বলেছিলাম যে একটা বেসেতে একটা ওপেনিং থাকে, তো সেটাকেই আমরা বলছি ফোরামেন ম্যাগনাম। সুতরাং লার্জ ওপেনিং এট দ্য বেস অফ দ্য স্কাল ইন অক্সিপিটাল বোন। তাহলে স্কালেতে বিভিন্ন বোন দেখেছিলাম, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল। তো এই অক্সিপিটাল বোনের বেসে একটা ওপেনিং থাকে এবং সেই ওপেনিংটাকেই আমরা বলবো ফোরামেন ম্যাগনাম। এর মধ্য দিয়ে কিন্তু স্পাইনাল কর্ড চলে গেছে। তার মানে ব্রেনের সঙ্গে যে স্পাইনাল কর্ডের কানেকশন, তাহলে ফোরামেন ম্যাগনাম দিয়ে স্পাইনাল কর্ড পাস করেছে। আর এই যে অক্সিপিটাল বোন আছে, এই অক্সিপিটাল বোনের দুটো প্রসেস থাকে। তো সেই দুটো প্রসেসকে আমরা কি বলবো? সেই দুটো প্রসেস হচ্ছে অক্সিপিটাল কন্ডাইল। তাহলে দুটো অক্সিপিটাল কন্ডাইল থাকে ফর্ম জয়েন্ট উইথ ফার্স্ট ভার্টিব্রা। আমাদের যে ভার্টিব্রাল কলাম আছে, তো সেই ভার্টিব্রাল কলামে বিভিন্ন রকমের ছোট ছোট খণ্ড থাকে। তো প্রথম যে খণ্ডটা থাকে, ছোট ছোট মানে স্মল স্মল বোনস থাকে। প্রথম যে বোনসটা থাকে, অস্থিটা থাকে, এই যে এখানে আমি বিভিন্ন খণ্ড এঁকেছি, তাহলে প্রথম খণ্ডটার নাম হচ্ছে অ্যাটলাস। ঠিক আছে, তাহলে অ্যাটলাসের সঙ্গে লেগে থাকে কি দিয়ে? দুটো অক্সিপিটাল কন্ডাইল দিয়ে। ক্লিয়ার? ঠিক আছে, প্রচুর ইম্পর্টেন্ট।
আমাদের যে স্কাল আছে, স্কালেতে যে অক্সিপিটাল বোন থাকে, সেই অক্সিপিটাল বোনের দুটো প্রসেস থাকে, তার নাম হচ্ছে অক্সিপিটাল কন্ডাইল। এই অক্সিপিটাল কন্ডাইল আমাদের যে ভার্টিব্রাল কলাম আছে, যে মেরুদণ্ড আছে, সেখানে অনেক খণ্ড থাকে। তার মধ্যে প্রথম খণ্ডটার নাম হচ্ছে অ্যাটলাস। তো সেই অ্যাটলাসের সঙ্গে অক্সিপিটাল কন্ডাইল দিয়ে এই স্কালটা লেগে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের যে স্কাল আছে সেটা কিন্তু ডাইকন্ডাইলিক স্কাল। দুটো অক্সিপিটাল কন্ডাইল থাকে, সেই জন্য এটা ডাইকন্ডাইলিক স্কাল। এবং এই দুটো অক্সিপিটাল কন্ডাইল দিয়ে এরা কিন্তু প্রথম ভার্টিব্রার সঙ্গে লেগে থাকে, এবং ফার্স্ট যে ভার্টিব্রা, তো তার নাম হচ্ছে অ্যাটলাস। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ। এবার দেখো, এই যে স্কাল আছে, এখানে কিন্তু আরো কিছু বোনসের মানে মিডল ইয়ারের কথা আমরা বলবো। সো মিডল ইয়ার ইজ অ্যান এয়ার ক্যাভিটি। আমাদের যে ইয়ার আছে মানে কান আছে, তো কানেতে একদম বাইরের দিকে যে অংশটা আছে সেটা হচ্ছে ইয়ার লোব। তারপরে একটা ইয়ার ক্যানাল আছে, এবং ক্যানালের পরে একটা পর্দা থাকে, এটাকে বলে ইয়ার ড্রাম। তারপরে এখানে একটা ক্যাভিটি থাকে, এখানে একটা গহ্বর থাকে, এবং এই ক্যাভিটিটাকেই আমরা বলবো মিডল ইয়ার। সুতরাং মিডল ইয়ার হচ্ছে একটা এয়ার ক্যাভিটি। প্রত্যেকটা মিডল ইয়ারে তিনটে টাইনি বোনস থাকে। এই যে মিডল ইয়ারে কতগুলো বোনস থাকবে? তিনটে বোন। একটার নাম হচ্ছে মেলিয়াস, একটা ইনকাস, আর একটা হচ্ছে স্টেপিস। মনে করতে যখন সাউন্ড ওয়েভ আসে, সাউন্ড ওয়েভ এখানে এলো, এসে এই কানের পর্দা বা ইয়ার ড্রামে এসে ভাইব্রেশন করে, তখন এই ভাইব্রেশনটা এই মেলিয়াস, ইনকাস আর স্টেপিস হয়ে সেটা কিন্তু অন্তঃকর্ণে চলে যায়, ইন্টারনাল ইয়ারে চলে যায়। এই যে মেলিয়াস, ইনকাস, স্টেপিস এরা কিন্তু ড্যান্সিং মুভমেন্ট করে। ঠিক আছে, ভাইব্রেশন এরা ড্যান্সিং করে। সুতরাং এই যে মেলিয়াস আছে, এটা মডিফিকেশন অফ দ্য আর্টিকিউলার বোন। তো মেলিয়াস কার মডিফিকেশন? আর্টিকিউলার বোনের মডিফিকেশন, এবং এটা কিন্তু হ্যামার শেপেড, মানে এটা হাতুড়ির মতো দেখতে, মেলিয়াস। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইনকাস। ইনকাস হচ্ছে মডিফিকেশন অফ দ্য কোয়াড্রেট বোন, তার মানে এটা কোয়াড্রেট বোনের মডিফিকেশন। ঠিক আছে, এবং আনভিল শেপেড, এটাকে অনেকটা আনভিল শেপেড দেখতে লাগে। আর স্টেপিস হচ্ছে মডিফিকেশন অফ দ্য হায়োম্যান্ডিবুলার বোন। হায়োম্যান্ডিবুলার বোনের মডিফিকেশন, এর শেপ হচ্ছে স্টিরাপ শেপেড। এবং এই যে স্টেপিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে স্টেপিস আছে, এই স্টেপিস হচ্ছে স্মলেস্ট বোনস ইন দ্য বডি। আমাদের দেহতে সব থেকে ছোট যে বোন আছে, তো সেটাই হচ্ছে স্টেপিস। এবং এই যে তিনটে বোনসের কথা বললাম যেগুলো মিডল ইয়ারে থাকে, এই তিনটে বোনস আর কালেকটিভলি কল্ড এজ ইয়ার অসিকল। তাহলে এই তিনটে বোনসকে আমরা কি বলবো? ইয়ার অসিকল। দে অ্যাম্প্লিফাই দ্য সাউন্ড ভাইব্রেশন, মানে এই যে ভাইব্রেশন যেটা ইয়ার ড্রামে এসেছে, তো সেই ভাইব্রেশনটাকে আরো অন্তত 20 গুণ, 20 থেকে 25 গুণ বাড়িয়ে দেয় এই তিনটে ইয়ার অসিকল। তাহলে মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস এরা প্রধানত ইয়ার অসিকল বলা হয়। এদের তিনটেকে আমরা কি বলবো? ইয়ার অসিকল। ঠিক আছে, তাহলে এখানে একটুখানি দেখে নাও, ক্রেনিয়ামের মধ্যে আমরা কতগুলো বোনস দেখেছিলাম? 8টা বোনস। ফেসিয়াল বোনস কতগুলো আছে? 14টা। তাহলে 8 আর 14 কত হচ্ছে? 22টা। হাইওয়াইড বোন কতগুলো আছে? একটা। আর ইয়ার অসিকল কতগুলো আছে? 6টা। ঠিক আছে, ইয়ার অসিকল, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, কেন? কারণ আমাদের দুটো কান আছে, তাহলে মেলিয়াস, ইনকাস, স্টেপিস। ঠিক আছে, দেখ বোঝাতে পারলাম কি? তাহলে স্কালেতে এই সমস্ত বোনসগুলো থাকবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তার মানে স্কালেতে আমরা মোট কতগুলো বোনস দেখতে পাচ্ছি? এখানে 29 বোনস দেখতে পাচ্ছি। ঠিক আছে, হাইওয়াইডকে ধরে আমরা স্কালেতে কতগুলো বোনস দেখতে পাচ্ছি? হাইওয়াইডকে ধরে আমরা স্কালেতে মোট 29 বোনস আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ইনক্লুডিং যখন হাইওয়াইড প্লাস তার সঙ্গে সঙ্গে ইয়ার অসিকল, এগুলো সব ধরে আমরা এতগুলো বোনস দেখতে পাচ্ছি। এরপরে আমরা যে জায়গাতে চলে আসব, তো সেটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম। ঠিক আছে, এখনো অ্যাক্সিয়াল স্কেলিটন চলছে। তো যে এই যে ভার্টিব্রাল কলাম আছে, এই ভার্টিব্রাল কলামে কতগুলো বোনস থাকে? 26 বোনস থাকে। কতগুলো বোনস থাকবে? 26টা বোনস থাকবে, 26 বোনস। তো এই ভার্টিব্রাল কলামকে বলা হয় স্পাইনাল কলাম অর ব্যাক বোন। অর্থাৎ এই যে আমি খাড়াভাবে আমি যে বসে আছি, এর কারণ আমার এই ভার্টিব্রাল কলাম আছে বা মেরুদণ্ড আছে। কম্পোস্ট অফ 26 সিরিয়ালি অ্যারেঞ্জড ইউনিট, মানে 26টা এরকম ছোট ছোট খণ্ড দিয়ে তৈরি, এবং এই প্রত্যেকটা খণ্ডকে আমরা বলবো ভার্টিব্রা। তাহলে আমাদের মেরুদণ্ডে যে ছোট ছোট 26টা যে খণ্ড থাকে, 26 যে খণ্ড থাকে, ইউনিট থাকে, প্রত্যেকটা ইউনিটকে আমরা বলবো ভার্টিব্রা।
তো এই ভার্টিব্রা এক্সটেন্ড ফ্রম বেস অফ স্কাল, মানে স্কাল থেকে শুরু করেছে এবং কনস্টিটিউট দ্য মেন ফ্রেমওয়ার্ক অফ দ্য ট্রাঙ্ক, মানে আমাদের যে বডি, ট্রাঙ্ক মানে কি হেড, তারপরে ট্রাঙ্ক মানে এই যে জায়গাটা, ঠিক আছে। তার মানে এই ট্রাঙ্কের মেন ফ্রেমওয়ার্ক তৈরি করে প্রধানত এই ভার্টিব্রাল কলাম, এবং এটা ডরসালি প্লেসড। দেখ, ভার্টিব্রাল কলাম আমাদের পিঠের দিকে থাকে, আর দেহের সামনের দিকটা মানে হচ্ছে ভেন্ট্রাল, আর পিছনের দিকটা হচ্ছে ডরসাল, তাহলে এটা ডরসালি প্লেসড থাকে। ইন বিটুইন দ্য ভার্টিব্রা, এই যে ভার্টিব্রা আছে, এই ভার্টিব্রার মাঝখানে প্যাড থাকে, এবং এই প্যাডটা কি দিয়ে তৈরি হয়? ফাইব্রো কার্টিলেজ। আমি কি বলেছিলাম, আমাদের স্কেলিটাল সিস্টেম বোনস এবং কার্টিলেজ দিয়ে তৈরি। তাহলে এই যে ভার্টিব্রা আছে, তো ভার্টিব্রার মধ্যে কার্টিলেজ থাকে, প্রত্যেকটা ভার্টিব্রার ভেতরে ফাইব্রো কার্টিলেজ থাকে, কল দ্য ইন্টারভার্টিব্রাল প্যাড। তাহলে প্রত্যেকটা ভার্টিব্রা, সেই জন্য আমরা সফট, অর্থাৎ আমরা এইভাবে বেন্ডিং করতে পারি, কারণ কি? কারণ এখানে ফাইব্রো কার্টিলেজ থাকে। দিস প্যাডস অর দ্য ডিস্ক, এটাকে ডিস্কও বলা হয়, আর শক অ্যাবজর্বার। তার মানে এই যে আমরা এদিকে সরছি, তো এগুলো কিন্তু শককে অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের যে ভার্টিব্রাল কলাম আছে, এখানে 26 খণ্ড থাকে, প্রত্যেকটা খণ্ডকে আমরা বলছি ভার্টিব্রা, এবং প্রতিটা খণ্ডের মাঝখানে ফাইব্রো কার্টিলেজ যুক্ত ডিস্ক থাকে। অনেক সময় ডিস্ক সরে যায়, আমরা জানি। তাহলে এই ভার্টিব্রাল কলাম কি করছে? ভার্টিব্রাল কলাম প্রোটেক্ট দ্য স্পাইনাল কর্ড। এখানে দেখ, এই যে স্পাইনাল কর্ড আছে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটো অংশ, একটা ব্রেন, তো ব্রেন প্রোটেক্টেড থাকছে স্কাল দিয়ে বা ক্রেনিয়াম দিয়ে, তো ব্রেন থেকে যেটা বেরিয়ে আসে, তো তার নাম হচ্ছে ভার্টিব্রাল কলাম, ঠিক আছে। তাহলে স্কালের কোন অংশ দিয়ে স্পাইনাল কর্ড বেরিয়ে এসছে বলো, তার নাম কি? স্কালের যে অংশ দিয়ে স্পাইনাল কর্ড বেরিয়েছে, তো সেটার নাম কি? না, আমি বলছি যে স্কালের বেসেতে একটা ছোট ছিদ্র থাকে, তো সেই ছিদ্রটার নাম কি, যেখান দিয়ে স্পাইনাল কর্ড বেরিয়ে এসেছে, নিচের দিকে নেমে এসেছে? স্কালের আমাদের যে ক্রেনিয়াম আছে, ব্রেন বক্স আছে, তার নিচের দিকে বেসেতে একটা ছোট ছিদ্র থাকে, একটা ক্যাভিটি থাকে, যার মধ্য দিয়ে স্পাইনাল কর্ড পাস করেছে, তো তার নাম কি? বলো, তার নাম কি? তার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। তার নাম কি? ফোরামেন ম্যাগনাম। সো দিস ইজ এ লার্জ ওপেনিং এট দ্য বেস অফ দ্য স্কাল ইন অক্সিপিটাল বোন ফর প্যাসেজ অফ স্পাইনাল কর্ড, ঠিক আছে। তাহলে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম, ঠিক আছে। তাহলে স্কালের একদম বেসে কি থাকবে? একটা ছোট্ট ওপেনিং থাকবে, যার মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড গেছে। দেখ, ব্রেন প্রধানত আমরা চিন্তা ভাবনা করে যে কাজ করি, সেটা ব্রেন কন্ট্রোল করে, কিন্তু চিন্তা ছাড়া আমাদের রিফ্লেক্স অ্যাকশন যেটা নিয়ন্ত্রণ করে, তো সেটাই হচ্ছে স্পাইনাল কর্ড, ঠিক আছে। তাহলে দেখ, এক্ষেত্রে আমরা কি দেখছি? এই যে স্পাইনাল কর্ড, যেটা ফোরামেন ম্যাগনাম হয়ে, এই যে প্রত্যেকটা ভার্টিব্রা আছে, এই ভার্টিব্রার ভেতরে ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্য দিয়ে এটা কিন্তু গেছে, মানে বোনসের ভেতরে আবার ছোট ছোট ক্যাভিটি থাকে। তাহলে ভার্টিব্রাল কলাম প্রোটেক্ট স্পাইনাল কর্ড। ভার্টিব্রাল কলামের কাজ কি? ভার্টিব্রাল কলাম স্পাইনাল কর্ডকে প্রোটেক্ট করে। আর ক্রেনিয়ামের কাজ কি? ক্রেনিয়াম, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ক্রেনিয়াম? আর ভার্টিব্রাল কলামের ফাংশন কি? ভার্টিব্রাল কলাম কোথা দিয়ে গেছে? ভার্টিব্রাল কলাম কোথা দিয়ে পাস করেছে? না, আমি বলছি ভার্টিব্রাল কলাম কোন স্ট্রাকচার দিয়ে গেছে? স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড কোন স্ট্রাকচার দিয়ে গেছে? তাহলে ভার্টিব্রাল কলামের মধ্যে, ভার্টিব্রাল কলাম কি দিয়ে তৈরি? ভার্টিব্রাল কলাম কি দিয়ে তৈরি? ভার্টিব্রা দিয়ে তৈরি। তাহলে এই স্পাইনাল কর্ড কিন্তু এই ভার্টিব্রাল কলাম দিয়ে পাস করেছে, ঠিক আছে। এবার দেখ, তাহলে প্রত্যেকটা ভার্টিব্রার একটা বেসিক স্ট্রাকচার আমাদের দেখতে হবে, বেসিক স্ট্রাকচার অফ ভার্টিব্রা। মানে ভার্টিব্রাল কলাম তো কতগুলো ভার্টিব্রা দিয়ে তৈরি? ভার্টিব্রাল কলাম
মেরুদণ্ডে কতগুলো খণ্ড থাকে? 26। তাহলে একটা ভার্টিব্রাকে যদি আমরা দেখি, মানে একটা খণ্ডকে যদি দেখি, তাহলে বাকি খণ্ডগুলোর স্ট্রাকচার আমরা বুঝতে পেরে যাব। সো ভার্টিব্রা ইজ এ টিপিক্যালি এ বনি রিং। ভার্টিব্রার কিছুই নয়, যেন মনে হচ্ছে একটা বনি একটা রিং, মানে গোলাকার একটা গঠন। ভার্টিব্রার তিনটে মেন পার্ট থাকে, প্রত্যেকটা খণ্ডে তিনটে মেন পার্ট থাকে। একটা হচ্ছে বডি অর সেন্ট্রাম, এখানে দেখ এই যে ব্ল্যাক করে দিয়েছি, তো এটা হচ্ছে বডি, সুতরাং বডি হচ্ছে ভার্টিব্রার একটা অংশ। তারপরে যে বনি প্রসেসেস, এই বডি থেকে কিছু প্রসেস বেরিয়ে এসছে, মানে খোঁচা বেরিয়ে এসছে, ঠিক আছে? তো এগুলোকেই আমরা বলবো স্পাইনাস প্রসেস। স্পাইন কথার মানে কি কাঁটা। তাহলে ট্রান্সভার্স এই প্রসেস দু ধরনের হয়। ট্রান্সভার্স মানে কি সাইড দিয়ে যেটা বেরিয়েছে, ট্রান্সভার্স মানে এরকম সাইড দিয়ে, ঠিক আছে? এবং স্পাইনাস মানে নিচের দিয়ে বেরিয়ে এসেছে। এবং এই যে বডি আছে দেখো নিউরাল আর্চ, সুতরাং এই যে ভার্টিব্রা আছে, ভার্টিব্রার মধ্যে ছিদ্র থাকে, যে কোনো ছিদ্রকে আমরা বলবো ফোরামেন। তাহলে ভার্টিব্রার মধ্যে যে ছিদ্র থাকে, তো তাকেই আমরা বলবো ভার্টিব্রাল ফোরামেন। এবং এই ভার্টিব্রাল ফোরামেন এর ওপরে এই যে বডি একটা আর্চের মতো তৈরি করে, তো সেটাকেই আমরা বলবো নিউরাল ক্যানাল, ঠিক আছে? আর একবার বলছি, প্রত্যেকটা ভার্টিব্রার মেন যে পার্ট আছে সেটা হচ্ছে বডি, এবং বডি থেকে কিছু প্রসেস বেরিয়ে এসেছে, তো সেই প্রসেসগুলোকে আমরা বলবো দু ধরনের প্রসেস, একটা ট্রান্সভার্স আর একটা হচ্ছে স্পাইনাস। এবং কেন্দ্রে যে ছিদ্র থাকে যার মধ্য দিয়ে প্রধানত স্পাইনাল কর্ড গেছে, তো সেটাই হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, এবং এটাকে বলা হয় নিউরাল ক্যানাল। কারণ নার্ভাস সিস্টেমের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এখান দিয়ে পাস করেছে, স্পাইনাল কর্ড এখান দিয়ে পাস করেছে। সো দিস ইজ কল্ড নিউরাল ক্যানাল। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখ বলছে উইদিন নিউরাল আর্চ, তার মানে এই যে বডি আছে এবং এই বডির মধ্যে এরকম দেখ, যদি এখানে ক্যানাল করি তাহলে এখানে একটা নিশ্চয়ই আর্চ শেপের একটা গঠন দেখতে পাবো, এটা আর্চের মতো গঠন, তো সেটাকেই আমরা বলছি নিউরাল আর্চ। বলছি উইদিন নিউরাল আর্চ এ হোল ইজ প্রেজেন্ট কল্ড দ্য ভার্টিব্রাল ফোরামেন, সো দিস ইজ এ সেন্ট্রাল হলো পোর্শন অলসো কল্ড দ্য নিউরাল ক্যানাল, when intact from the vertebral canal through which spinal cord passes। এবং প্রত্যেকটা ভার্টিব্রার এই যে নিউরাল ক্যানাল আছে, এই নিউরাল ক্যানালগুলো এইভাবে একটা লাইনে প্রধানত তারা থাকে, ঠিক আছে? তাহলে এখানে নিউরাল ক্যানাল আছে, এবং সেই নিউরাল ক্যানাল দিয়ে সেই জন্য সহজেই আমাদের স্পাইনাল কর্ড চলে যেতে পারে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি এটা? ঠিক আছে, এই যে আমি বললাম যে ভার্টিব্রাতে 26 খণ্ড আছে, তাহলে দেখো এই প্রত্যেকটা খণ্ড, দ্য ভার্টিব্রাল কলাম ইজ ডিফারেন্সিয়েটেড ইনটু, আমাদের ঘাড়ের কাছে আছে সার্ভাইকাল ভার্টিব্রা, কতগুলো? 7টা। আমাদের যে নেক তৈরি করছে সার্ভাইকাল ভার্টিব্রা, তার নাম্বার কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার অফ ভার্টিব্রা, 7টা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। তারপরে থোরাসিক ভার্টিব্রা মানে বুকের কাছে, তাহলে দেখ 7টা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, আমি একদম সিম্পল ছবি এঁকে দিয়েছি। তাহলে সার্ভাইকাল ভার্টিব্রার সংখ্যা কতগুলো? 7টা, ঠিক আছে? তারপরে যেটা আছে বুকের কাছে যেটা আছে, তো সেটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রার সংখ্যা কতগুলো? 12টা, ঠিক আছে? এই নাম্বারগুলো প্রচুর ইম্পর্টেন্ট। লাম্বার ভার্টিব্রা মানে কোমরের কাছে যে ভার্টিব্রা আছে তার সংখ্যা কতগুলো আছে, খণ্ড কতগুলো আছে? 1 2 3 4 5। লাম্বার ভার্টিব্রা কতগুলো আছে? 5টা, ঠিক আছে? তারপরে যে ভার্টিব্রা আছে সেটা হচ্ছে স্যাক্রাল ভার্টিব্রা। এই যে স্যাক্রাল ভার্টিব্রা আছে, অ্যাকচুয়ালি এখানে 5টা ভার্টিব্রা থাকে, কিন্তু এরা একসঙ্গে যুক্ত হয়ে এরকম একটা স্যাক্রাম তৈরি করছে, ঠিক আছে? সেই জন্য স্যাক্রাল ভার্টিব্রার সংখ্যা 5টা, বাট দে ফিউজড টু ফর্ম 1। তার মানে তারা ফিউজ করে কি তৈরি করছে? একটাই স্ট্রাকচার তৈরি করছে। আমি কি বললাম? বোঝাতে পেরেছি? কতগুলো খণ্ড আমি বলেছিলাম, ঠিক আছে? 7 আর 12 কত হচ্ছে? 19 প্লাস 5 24, 25 26। কিন্তু এই যে স্যাক্রাল ভার্টিব্রা, এখানে কিন্তু প্রকৃতপক্ষে 5টা খণ্ড থাকে, কিন্তু তারা ফিউজড হয়ে গেছে বলে তাদেরকে আমরা সিঙ্গেল হিসেবে আমরা নোট করছি। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে যেটা আছে একদম নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে কক্সিজিয়াল মানে লেজ যেটাকে আমরা বলি। তো এখানে 4টে ভার্টিব্রা ফিউজড হয়ে গিয়ে দে ফর্ম 1। তাহলে সার্ভাইকাল ভার্টিব্রা কতগুলো? সার্ভাইকাল ভার্টিব্রা 7। থোরাসিক ভার্টিব্রা কতগুলো? 12। লাম্বার ভার্টিব্রা কতগুলো? 5, ঠিক আছে? স্যাক্রাল কতগুলো? একটা। আর কক্সিজিয়াল কতগুলো? একটা। অ্যাকচুয়ালি স্যাক্রাল 5টা ভার্টিব্রা দিয়ে তৈরি, বাট যেহেতু এটা ফিউজড হয়ে গেছে সেই জন্য এটা সিঙ্গেল হিসেবে আমরা
এটাকে ট্রিট করব। আর কক্সিজিয়ালের 4টে ভার্টিব্রা দিয়ে তৈরি, কিন্তু যেহেতু এরা ফিউজড হয়ে গেছে তো সেই জন্য এটা সিঙ্গেল হিসাবেই আমরা ট্রিট করব। এই যে নাম্বার অফ ভার্টিব্রা কিন্তু প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। এরপরে দেখো, এরপরে এখানে আমরা দেখি যে এই যে সার্ভাইকাল যে ভার্টিব্রা আছে, সো নাম্বার ইজ 7, অলমোস্ট অল ম্যামালস ইনক্লুডিং হিউম্যান। পৃথিবীতে যত ম্যামালস আছে সমস্ত ম্যামালসের মধ্যে এই সার্ভাইকাল ভার্টিব্রার সংখ্যা কিন্তু 7টা। ঠিক আছে, তারপরে দেখো এখানে যেটা আছে প্রথম যে সার্ভাইকাল ভার্টিব্রা, এই যে ফার্স্ট, এটা হচ্ছে প্রথম সার্ভাইকাল ভার্টিব্রা এইটা। তো এই প্রথম সার্ভাইকাল ভার্টিব্রাকে আমরা কি বলবো? অ্যাটলাস। প্রথম সার্ভাইকাল ভার্টিব্রার নাম কি? অ্যাটলাস। ঠিক আছে, অ্যাটলাসের সঙ্গে কে লেগে থাকে বলো? অ্যাটলাসের সঙ্গে কে লেগে থাকে? অ্যাটলাসের সঙ্গে অ্যাটলাসের সঙ্গে কে লেগে থাকে? অ্যাটলাসের সঙ্গে কে লেগে থাকে? হ্যাঁ, মাইকটা অন করো। অ্যাটলাসের সঙ্গে কে লেগে থাকে? হ্যাঁ বলো। অ্যাটলাসের সঙ্গে হ্যাঁ শোনা যাচ্ছে, বল। কি দিয়ে লেগে থাকে স্কাল? অক্সিপিটাল কন্ডাইল। ঠিক আছে, অক্সিপিটাল কন্ডাইল, দুটো অক্সিপিটাল কন্ডাইল থাকে। সেকেন্ড যে সার্ভাইকাল ভার্টিব্রা আছে তার নাম হচ্ছে অ্যাক্সিস। থোরাসিক ভার্টিব্রার সঙ্গে কি হচ্ছে? এই যে থোরাসিক ভার্টিব্রা আছে, আমাদের পিঠে থোরাসিক ভার্টিব্রা আছে, সামনে হচ্ছে আমাদের রিব আছে, পাঁজর আছে, তাহলে রিবগুলো এই থোরাসিক ভার্টিব্রার সঙ্গে লেগে থাকে। আর লাম্বার ভার্টিব্রা হোল বডি, অর্থাৎ আমাদের কোমর। আর কক্সিজিয়াল ভার্টিব্রা মানে হচ্ছে টেল বোন। ঠিক আছে, ক্লিয়ার? ভার্টিব্রাল কলাম। এবার দেখো বলছে ফার্স্ট ভার্টিব্রা ইজ অ্যাটলাস অ্যান্ড আর্টিকিউলেট উইথ অক্সিপিটাল কন্ডাইল। এখানে কিছু নোট লিখে দিয়েছি। প্রথম ভার্টিব্রাটা হচ্ছে অ্যাটলাস এবং যেটা অক্সিপিটাল কন্ডাইলের সঙ্গে যুক্ত থাকে। এ পেয়ার অফ আর্টিকিউলার প্রসেসেস প্রেজেন্ট অন দ্য আপার পার্ট অফ অ্যাটলাস। এখানে একটা বিষয় দেখ, এই যে অক্সিপিটাল কন্ডাইল আছে, ভালো করে বোঝ, আমাদের যে স্কাল আছে তো সেই স্কালের সঙ্গে ভার্টিব্রাল কলাম যুক্ত হবে, সেই জন্য আমরা ঘাড় ফাড় এইভাবে নাড়তে পারছি। তাহলে এখানে অক্সিপিটাল বোন আছে, এটা আমাদের যে স্কাল আছে তো স্কালের একটা বোন, এবং সেখান থেকে দুটো অক্সিপিটাল কন্ডাইল আছে। এবং এখানে যে ভার্টিব্রা আছে, প্রথম যে ভার্টিব্রা আছে তো সেই ভার্টিব্রাটার নাম হচ্ছে অ্যাটলাস। এইটুকু ঠিক আছে? এই অক্সিপিটাল কন্ডাইল অ্যাটলাসের মধ্যে দুটো খাঁজ থাকে, এরকম খাঁজ থাকে। ঠিক আছে, তার মধ্যে এই অক্সিপিটাল কন্ডাইলটা যুক্ত হয়ে যায়, এরকম অক্সিপিটাল কন্ডাইল সেটা যুক্ত হয়ে যায় এই খাঁজের মধ্যে। তাহলে এই যে খাঁজটা যে আছে অ্যাটলাসের মধ্যে তার নাম আর্টিকিউলার প্রসেস। তার নাম কি? আর্টিকিউলার প্রসেস। ক্লিয়ার? কি বললাম বোঝাতে পেরেছি? ঠিক আছে, এখানে দেখো বলছে এ পেয়ার অফ আর্টিকিউলার প্রসেস প্রেজেন্ট অন আপার পার্ট অফ অ্যাটলাস। তাহলে অ্যাটলাসের উপরের দিকে কি থাকে? এক জোড়া আর্টিকিউলার প্রসেস থাকে, আর্টিকিউলেট উইথ কন্ডাইল টু ফর্ম রাইট অ্যান্ড লেফট অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। তাহলে দেখ এখানে কি হচ্ছে, অ্যাটলাস এবং তার সঙ্গে সঙ্গে অক্সিপিটাল যেহেতু যুক্ত হচ্ছে সেই জন্য এটাকে আমরা বলবো অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। তো একটা রাইট আর একটা হচ্ছে লেফট। ঠিক আছে, তাহলে অক্সিপিটাল কন্ডাইল থাকে অক্সিপিটাল বোনসে, আর আর্টিকিউলার প্রসেস থাকে কোথায়? অ্যাটলাসে থাকে। এরপর দেখো সেকেন্ড যে ভার্টিব্রা ছিল সার্ভাইকাল, তো তার নাম হচ্ছে অ্যাক্সিস। সো এন্টেরিয়ার সারফেস অফ দ্য অ্যাক্সিস অফ দ্য সেন্ট্রাম হ্যাজ এ লং ওডোন্টয়েড প্রসেস। তার মানে এটা হচ্ছে অ্যাক্সিস আছে। তো অ্যাক্সিসের যে সেন্ট্রাম মানে আমি বলেছিলাম বডি, তো সেই বডি থেকে একটা বড় প্রসেস বেরিয়ে এসছে, উপরের দিকে একটা প্রসেস বেরিয়ে এসছে, এবং সেই প্রসেসটার নাম হচ্ছে ওডোন্টয়েড প্রসেস। ইট ফিটস উইথ ওডোন্টয়েড ফোসা অফ অ্যাটলাস ভার্টিব্রা। তাহলে অ্যাটলাস ভার্টিব্রার আবার নিচের দিকে আরে একটা স্ট্রাকচার থাকে তো যার সঙ্গে ওডোন্টয়েড পিগ বা ওডোন্টয়েড প্রসেস যুক্ত থাকে। তো এই যে তাহলে দেখ অ্যাটলাস হচ্ছে প্রথম সার্ভাইকাল ভার্টিব্রা, তাহলে এর সঙ্গে যেমন স্কাল যেমন লেগে থাকে থ্রু অক্সিপিটাল কন্ডাইল, আবার অ্যাক্সিস লেগে থাকে থ্রু ওডোন্টয়েড প্রসেস। তো ওডোন্টয়েড প্রসেস হচ্ছে একটা পিভট টাইপের জয়েন্ট, পিভট জয়েন্ট বিটুইন অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস। এবং নিউরাল ক্যানেল অর স্পাইনাল কর্ড প্রসেস থ্রু দিস। এখানেও যেমন নিউরাল ক্যানেল আছে, এখানেও নিউরাল ক্যানেল আছে। ক্লিয়ার? অ্যাটলাস আর অ্যাক্সিসের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এইবারে এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে স্টারনাম। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব স্টারনাম। তো স্টারনাম তাহলে কি? স্টারনাম কি বলেছিলাম বলো? স্টারনাম, হোয়াট ইজ স্টারনাম?
হুম, হ্যাঁ, আচ্ছা, এখানটা দেখ আমাদের দেহের সামনের দিকে একটাই বোন থাকে, তো সেই বোনসটার নাম হচ্ছে স্টারনাম। পাখির ক্ষেত্রে এই স্টারনামটা নৌকার খোলের মতো আকৃতি বিশিষ্ট, সেই জন্য কোনো বার্ডের পেটের বুকটাতে যদি আমরা হাত দিই তাহলে তাদের নৌকার খোলের মতো এরকম টাইপের স্টারনামটা হয়। কিন্তু মানুষের ক্ষেত্রে স্টারনাম হচ্ছে একটা ফ্ল্যাট বোন। দেখ এটা হচ্ছে মানুষের স্টারনাম, তো স্টারনাম টোটালটা হচ্ছে স্টারনাম এবং এটা একটা ফ্ল্যাট বোন আমরা দেখতে পাচ্ছি। লোকেটেড অন দ্য ভেন্ট্রাল মিড লাইন অফ দ্য থোরাক্স। ভেন্ট্রাল মানে কি আমি বলেছিলাম, সামনের দিকটা হচ্ছে ভেন্ট্রাল, পিছনের দিকটা ডরসাল। তাহলে থোরাক্সের একদম মাঝখানে প্রধানত এই স্টারনামটা থাকে, বক্ষ গহ্বরের মাঝখানে থাকে। রিবস কানেক্টেড ডরসালি টু দ্য ভার্টিব্রাল কলাম অ্যান্ড ভেন্ট্রালি টু দ্য স্টারনাম। তাহলে এখানে দেখ স্টারনামের দুটো অংশ থাকে এখানে, তো এক্ষেত্রে এই যে রিবস আছে, মানে রিবস যেটা আছে, দেখ আমাদের যে বুকের যে পাঁজর থাকে, এই পাঁজরগুলো কিন্তু কি করছে, ডরসালি টু দ্য ভার্টিব্রাল কলাম, আমাদের ডরসাল সাইডে ভার্টিব্রাল কলাম আছে, মেরুদণ্ড আছে, তার সঙ্গে রিবস যুক্ত থাকছে ডরসালি। আর ভেন্ট্রালি টু দ্য স্টারনাম মানে আমাদের পাঁজর একটা খাঁচার মতো তৈরি করছে। ডরসাল সাইডে এটা ভার্টিব্রাল কলামের সঙ্গে লেগে আছে, আর ভেন্ট্রাল সাইডে কার সঙ্গে লেগে থাকবে, স্টারনামের সঙ্গে লেগে থাকবে। ইট ইজ 15 সেন্টিমিটার লং ইন হিউম্যান। তো এই যে স্টারনাম আছে, এই স্টারনামে তিনটে পার্টস থাকে এবং ওপরের দিকের যে পার্টস আছে তো তার নাম আছে ম্যানুব্রিয়াম। ওপরের দিকের পার্টসটাকে আমরা কি বলবো, ম্যানুব্রিয়াম। মাঝখানের যে পার্ট আছে সেটা হচ্ছে মিডল পার্ট এবং এটা হচ্ছে সব থেকে লার্জেস্ট পার্ট। আর নিচের দিকের যে পার্ট আছে সেটা হচ্ছে জাইফোস্টারনাম, এই যে এক্স হিসাবে আমি লিখেছি জাইফোস্টারনাম, সুতরাং এটা হচ্ছে একদম লোয়ার পার্ট, ঠিক আছে। এবং স্টারনামের এই যে ম্যানুব্রিয়াম আছে আমাদের গলার কাছে, এই যে বোনসটা আছে এটাকে আমরা বলবো কলার বোন বা ক্লেভিকেল। এই কলার বোন এই ম্যানুব্রিয়ামের সঙ্গে লেগে থাকে, ঠিক আছে। তাহলে ক্লেভিকেল অর কলার বোন এই ম্যানুব্রিয়ামের সঙ্গে লেগে থাকে, রাইট। সো দিস ইজ অলসো কল্ড অ্যাজ দ্য ব্রেস্ট বোন। এই যে স্টারনাম আছে সিঙ্গেল বোন, তো একে ব্রেস্ট বোন বলবো, ড্যাগার শেপেড এবং হেল্পস ইন রেসপিরেশন। এর কাজ কি, রেসপিরেশনে হেল্প করা, ঠিক আছে, ক্লিয়ার। স্টারনাম দেখলাম। এছাড়া অ্যাক্সিয়াল স্কেলিটনের আর একটা অংশ আছে, তো সেটা হচ্ছে রিবস, মানে হচ্ছে আমাদের পাঁজর। এখানে দেখ রিবসের সংখ্যা তাহলে কতগুলো বলেছিলাম, রিবসের সংখ্যা হচ্ছে 12 পেয়ার্স বা 24টা রিবস বা পাঁজর থাকে। 12 পেয়ার্স অফ দ্য রিবস অন ইচ সাইড অফ দ্য থোরাসিক কেজ। তাহলে এই রিবস গুলো দিয়ে, এরকম রিব দিয়ে, পাঁজর দিয়ে প্রধানত আমাদের বক্ষ পিঞ্জর বা বুকের খাঁচা গঠিত হয়। ইট ইজ টু আর্টিকুলেশন সারফেস অন ইটস ডরসাল এন্ড কল দ্য বাইসেফালিক। তাহলে এর ডরসাল সাইডে মানে পোস্টেরিয়র সাইডে, পিছনের দিকে, ঠিক আছে, দুটো আর্টিকুলেশন সারফেস থাকে। আর্টিকুলেশন মানে কি, যেখান দিয়ে আটকে থাকবে, তো তাকেই আমরা বলবো আর্টিকুলেশন সারফেস। তো সেই জন্য এটা হচ্ছে বাইসেফালিক, ঠিক আছে। দেখ এটাকে বলছে আপার স্মলার ফ্যাসেট আর নিচের দিকে লোয়ার লার্জার ফ্যাসেট। বলছে ডরসালি অ্যাটাচ টু দ্য ভার্টিব্রাল কলাম, অবভিয়াসলি ডরসাল সাইডে ভার্টিব্রাল কলামের সঙ্গে অ্যাটাচ থাকবে এবং ভেন্ট্রালি টু দ্য স্টারনাম, স্টারনামের সঙ্গে লেগে থাকবে। অ্যাটাচ টু দ্য স্টারনাম বাই হায়ালিন কার্টিলেজ, তো স্টারনামের সঙ্গে এটা কি দিয়ে লেগে থাকে, প্রচুর ইম্পর্টেন্ট, হায়ালিন কার্টিলেজ দিয়ে লেগে থাকে। তাহলে এই যে রিব আছে, প্রত্যেকটা পাঁজর আছে, এই পাঁজরের প্রধানত কিছু অংশ থাকে একদম, যেটা ডরসাল সাইডে, যেটা প্রধানত ভার্টিব্রাল কলামের সঙ্গে লেগে থাকে, এটা পোস্টেরিয়ার রিজিয়ন। আর সামনের দিকে যেটা স্টারনামের সঙ্গে লেগে থাকে, তো এটাই হচ্ছে অ্যান্টেরিয়ার রিজিয়ন। এবং এই যে হেড অংশ আছে, হেডেতে দুটো পার্ট থাকে, তো লোয়ার পার্ট অ্যাটাচ টু দ্য করেসপন্ডিং ভার্টিব্রা, ঠিক আছে। তার মানে ভার্টিব্রার সঙ্গে এগুলো প্রধানত লেগে থাকে। আর আমরা স্টারনামের সঙ্গে দেখলাম যে হায়ালিন কার্টিলেজ দিয়ে লেগে থাকে। এখানে দেখ খুব সুন্দরভাবে ছবিটা আঁকার চেষ্টা করেছি। এখানে আমরা দেখছি যে ভার্টিব্রা আছে, দেখো এটা একটা ভার্টিব্রা, এটা একটা ভার্টিব্রা, তারপরে পিঠের দিকে চলে গেছে, আর সামনের দিকে আমরা স্টারনাম এঁকেছি। তাহলে দেখ এই যে অংশগুলো আছে, তো এগুলোই হচ্ছে আমাদের রিবস। তাহলে ডরসাল সাইডে এটা ভার্টিব্রাল কলামের সঙ্গে লেগে আছে, মানে এই দিকে লেগে আছে, আর ভেন্ট্রাল সাইডে কি করে আছে, স্টারনামের সঙ্গে লেগে আছে। এই যে স্টারনামের সঙ্গে যে স্ট্রাকচার দিয়ে লেগে আছে, তো সেটাই হচ্ছে কার্টিলেজ, ঠিক আছে। কি কার্টিলেজ, সেটাই হচ্ছে হায়ালিন অর কোস্টাল কার্টিলেজ দিয়ে লেগে থাকে। তাহলে দেখো এটুকু বোঝা গেছে, এটুকু বোঝাতে পেরেছি।
রিবস। ক্লিয়ার? ক্লিয়ার তো? একটু বল, শোনা যাচ্ছে? হ্যালো? হুম, হ্যাঁ, এটুকু বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা। এরপরে কিছু অংশ আমরা দেখব, এই যে রিবস যেগুলো আছে, তো এই যে রিবসের সংখ্যা তাহলে কতগুলো বলেছিলাম? রিবস কতগুলো আছে? 24। 12 পেয়ার্স অফ রিবস প্রধানত আমাদের থাকে। তাহলে এই যে 24 রিব আছে, প্রথম যে 7 জোড়া রিবস আছে, দেখ পিঙ্ক কালার এঁকেছে 1 2 3 4 5 6 7। তো এই যে প্রথম যে 7 পেয়ার্স অফ রিবস যেটা আছে, তো এটাকেই আমরা বলবো ট্রু রিবস। এটাকে আমরা কি বলবো? ট্রু রিবস। কেন ট্রু রিবস বলা হয় পরে আসছে আমি। তারপরে কি 8 9 10, এটা হচ্ছে ইনডিরেক্টলি অ্যাটাচ টু দ্য স্টারনাম। দেখ স্টারনামের সঙ্গে কিন্তু ডিরেক্টলি অ্যাটাচ নেই, তাহলে এরা কিন্তু ভার্টিব্রাল কলামের সঙ্গে লেগে থাকে, কিন্তু স্টারনামের সঙ্গে সরাসরি অ্যাটাচ নেই, হাইলিন কার্টিলেজ দিয়ে অ্যাটাচ হয়ে আছে। তো সেই জন্য এটাকে বলে ফলস রিব। প্রচুর ইম্পর্টেন্ট। 8 9 10 হচ্ছে ফলস রিব। আর 1 থেকে 7 পেয়ার্স যে রিবস আছে, তারা দুটো স্ট্রাকচারের সঙ্গেই লেগে থাকে। আর 11 আর 12 নাম্বার যে রিবস আছে, 11 আর 12 নাম্বার পেয়ার্স যে রিবস আছে, এরা শুধু ভার্টিব্রার সঙ্গে এখানে লেগে থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে একটুখানি ছবিটা দেখে নাও। বলছে ট্রু রিবস কাকে বলবো আমরা? প্রথম যে 7 পেয়ার্স অফ রিব, তো সেটাই হচ্ছে ট্রু রিবস। এখানে ভার্টিব্রাল কলাম এঁকেছি আর এখানে স্টারনাম এঁকেছি। সো অ্যাটাচড বোথ টু দ্য স্টারনাম এন্ড দ্য ভার্টিব্রাল কলাম, মানে স্টারনামের সঙ্গেও যেমন লেগে থাকে, তার সঙ্গে সঙ্গে ভার্টিব্রাল কলামের সঙ্গেও লেগে থাকে। তাহলে যে সমস্ত রিবস গুলো স্টারনাম এবং ভার্টিব্রাল কলাম দুটো স্ট্রাকচারের সঙ্গেই লেগে থাকে, তো তাদেরকেই আমরা বলবো ট্রু রিবস। অলসো কল্ড দ্য ভার্টিব্রো স্টার্নাল রিবস। যেহেতু ভার্টিব্রার সঙ্গে লেগে থাকে এবং স্টারনামের সঙ্গে লেগে থাকে, সেই জন্য এটাকে ভার্টিব্রো স্টার্নাল রিবস বলা হয়। তারপরে যে রিবস আছে 8th 9th এবং 10th পেয়ার্স, তো তাদেরকে আমরা বলবো ফলস রিবস। তাকে আমরা কি বলবো? ফলস রিবস। নট ডিরেক্টলি অ্যাটাচ টু দ্য স্টারনাম। দেখ স্টারনামের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ নেই, এখানে স্টারনাম আছে কিন্তু তার সঙ্গে কিন্তু ডিরেক্টলি অ্যাটাচ নেই, বাট জয়েন দ্য 7th রিব উইথ হায়ালিন কার্টিলেজ। ঠিক আছে? সরাসরি কিন্তু স্টারনামের সঙ্গে লেগে নেই, কিন্তু এটা 7th রিবের সঙ্গে লেগে থাকে। কত নাম্বার রিবের সঙ্গে লেগে থাকে? দেখ 7 নাম্বারের সঙ্গে এখানে দেখিয়েছি। এই যে 8 9 10 সরাসরি স্টারনামের সঙ্গে লেগে নেই, কিন্তু এটা 7 নাম্বার রিবসের সঙ্গে হায়ালিন কার্টিলেজ দিয়ে লেগে থাকে, সেই জন্য একে আমরা বলবো ফলস রিবস। আর ফ্লোটিং রিব কাকে বলে? 11তম এবং 12তম যে পেয়ার আছে, তো সেটা ফ্লোটিং রিব বলে। অনলি অ্যাটাচ ডরসালি টু দ্য ভার্টিব্রাল কলাম, কেবলমাত্র ভার্টিব্রাল কলামের সঙ্গে লেগে থাকে, কিন্তু স্টারনাম থেকে এটা ফ্রি থাকে। তো সেই জন্য এটাকে আমরা বলবো ভার্টিব্রাল রিবস, বা একে আমরা বলবো ফ্লোটিং রিবস। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে রিবসগুলো সবগুলোই যে স্টারনাম এবং ভার্টিব্রাল কলামের সঙ্গে লেগে থাকে সেরকম নয়। 1 থেকে 7 পেয়ার্স অফ রিব ট্রু রিবস, কারণ স্টারনাম এবং ভার্টিব্রাল কলাম দুটোর সঙ্গে এরা অ্যাটাচড হয়ে থাকে। 8 9 এবং 10 পেয়ার্স অফ রিব, এদেরকে ফলস রিবস বলবো, কারণ এরা 7th ভার্টিব্রার সঙ্গে লেগে থাকে। আর একদম শেষের দিকে যে রিবস আছে, তো সেটাই হচ্ছে ফ্লোটিং রিবস, যেটা 11 আর 12 পেয়ার্স অফ রিবস। তো এটা কিন্তু ভার্টিব্রাল কলামের সঙ্গে লেগে থাকে, কিন্তু স্টারনামের সঙ্গে লেগে থাকে না, সেই জন্য একে আমরা বলবো ফ্লোটিং রিব। ক্লিয়ার? এটুকু বোঝাতে পেরেছি? ঠিক আছে, হয়েছে? তাহলে আমাদের রিবসের সংখ্যা কতগুলো? হ্যাঁ, তার মধ্যে প্রথম যে 7 পেয়ার্স অফ রিবস আছে, কেমন রিবস? একদম। এরপরে আমরা যেটা পড়বো, তো সেটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন মানে কি? মানে হচ্ছে আমাদের এই যে লিম্বস আছে, যেমন লেগস আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের হ্যান্ডস আছে, তো সেগুলো দিয়েই তৈরি হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। সো বোনস অফ লিম্বস অ্যালং উইথ দেয়ার গার্ডেল, তার মানে আমাদের যে লিম্বস আছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের গার্ডেল আছে, কনস্টিটিউট অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। তাহলে প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল। পেক্টোরাল গার্ডেল মানে আমাদের সোলজার গার্ডেল। এখানে 4টে বোনস থাকে। কতগুলো বোনস থাকবে? 4 বোনস। ঠিক আছে? তো পেক্টোরাল গার্ডেলের একটু স্ট্রাকচার দেখে নাও। তো এটাই হচ্ছে পেক্টোরাল গার্ডেল। ঠিক আছে?
তো এটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল, এবং পেক্টোরাল গার্ডেলের সঙ্গে দেখ এখানে ক্ল্যাভিকেল লেগে আছে, মানে আমাদের এই যে হাড়টা আছে, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আরও কিছু স্ট্রাকচার থাকে। তো এটাই হচ্ছে পেক্টোরাল গার্ডেল। এবং এই যে জায়গাতে আছে দেখ পেক্টোরাল গার্ডেলে একটা ক্যাভিটি থাকে, তার নাম গ্লিনয়েড ক্যাভিটি, এবং এই গ্লিনয়েড ক্যাভিটিতেই হিউমেরাস লেগে থাকে। মানুষের এই যে হাড়টা আছে, ঠিক আছে, যেখানে বাইসেপস লেগে থাকে, তো সেই বাইসেপস পেশি কার সঙ্গে লেগে থাকবে? হিউমেরাসের সঙ্গে লেগে থাকবে। তো হিউমেরাসটা অ্যাটাচড হয়ে থাকবে কার সঙ্গে? পেক্টোরাল গার্ডেলের গ্লিনয়েড ক্যাভিটির ভেতরে এই হিউমেরাসের হেডটা ঢুকে থাকবে, ঠিক আছে। তাহলে পেক্টোরাল গার্ডেলের স্ট্রাকচার আমরা দেখি। সো গার্ডেল মিনস সেট অফ বোনস। গার্ডেল কথার মানে কি? অনেকগুলো বোন দিয়ে তৈরি হবে এমন একটা স্ট্রাকচার, তো সেটাকেই আমরা বলবো গার্ডেল। প্রত্যেকটা গার্ডেল ইজ ফর্মড অফ টু, মানে দুটো করে থাকবে প্রতিটা গার্ডেলে, ঠিক আছে, টু হাফস। প্রত্যেকটা গার্ডেলসে কতগুলো হাফ থাকবে? দুটো হাফ থাকবে। ইচ হাফ অফ দ্য পেক্টোরাল গার্ডেল, প্রত্যেকটা, তাহলে দেখ এই যে আমরা যদি একটা গার্ডেলকে যদি আমরা দেখি, তাহলে প্রত্যেকটা হাফ, দুটো হাফ থাকবে, ইচ হাফ সেপারেট, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেপারেট, মানে গার্ডেলেরকে একদম তুই দুটো ভাগে ক্লিয়ারলি ভাগ করতে পারবি। তাহলে প্রত্যেকটা হাফে আমরা কি দেখতে পাবো? একটা স্ক্যাপুলা অর সোলজার ব্লেড। তাহলে নিচের দিকে কি আছে? এটা স্ক্যাপুলা, ঠিক আছে। আর একটা ক্লেভিকেল অর কলার বোন। ক্লিয়ার? কি বললাম বোঝাতে পারছি? তাহলে আমাদের যে গার্ডেল আছে, তাহলে গার্ডেল কিন্তু দুটো হাফে আছে। দেখ বাঁদিকে একটা হাফ আছে, ডান দিকে একটা হাফ আছে। তাহলে একদম নিচের দিকের যে পোর্শনটা আছে, বড় চওড়া যে ব্লেড, যেটাকে আমরা পিঠেতে এইভাবে হাত দিলে আমরা বুঝতে পারি, খুব রোগা হলে বুঝতে পারি, তো সেটাই হচ্ছে সোলজার ব্লেড। তো সেটাকে বলে স্ক্যাপুলা, এবং স্ক্যাপুলার সঙ্গে লেগে থাকে ক্ল্যাভিকেল, যেটা হচ্ছে কলার বোন। এটাকে বিউটি বোনও বলা হয় অনেক সময়। তাহলে স্ক্যাপুলা হচ্ছে লার্জ ট্রায়াঙ্গুলার ফ্ল্যাট বোন। তাহলে স্ক্যাপুলা কি? একটা বড় ফ্ল্যাট বোন, এবং প্রেজেন্ট অ্যাট দ্য ব্যাক অফ দ্য সোলজার, দ্যাট ইজ দ্য ডরসাল পার্ট অফ থোরাক্স বিটুইন সেকেন্ড অ্যান্ড সেভেন্থ রিব। তাহলে স্ক্যাপুলা কিন্তু আমাদের পিঠের দিকে থাকে। ডরসাল ফ্ল্যাট ট্রায়াঙ্গুলার বোন হ্যাজ স্লাইটলি এলিভেটেড রিজ কল দ্য স্পাইন। তার মানে এই যে ফ্ল্যাট যে বোনসটা দেখতে পাচ্ছিস, এই যে ফ্ল্যাট যে বোনসটা দেখতে পাচ্ছিস, এটাই হচ্ছে স্ক্যাপুলা। এবং স্ক্যাপুলার একদম এখানে বলছে কি? বলছে ডরসাল ফ্ল্যাট ট্রায়াঙ্গুলার বডি হ্যাজ স্লাইটলি এলিভেটেড রিজ। একটা স্লাইটলি এলিভেটেড রিজ থাকে, মানে এটা যেন উঠে আছে, ঠিক আছে। তো একটা হাড়, এটা যদি স্ক্যাপুলা হয়, একটা হাড় এইভাবে উঠে থাকে, তো সেটাকেই আমরা কি বলবো? সেটাই হচ্ছে স্পাইন। তো স্পাইন প্রজেক্ট এজ এ ফ্ল্যাট এক্সপেন্ডেড প্রসেস কল দ্য অ্যাক্রোমিয়ন। তাহলে দেখ এই যে স্পাইন আছে, তো স্পাইনের সামনের দিকে একটা ফ্ল্যাট প্রসেস থাকে, তো একেই আমরা বলবো অ্যাক্রোমিয়ন। এই যে অংশটা আছে, এটাকেই আমরা বলবো অ্যাক্রোমিয়ন। এবং ক্ল্যাভিকেল আর্টিকিউলেট উইথ অ্যাক্রোমিয়ন প্রসেস, অর্থাৎ আমাদের যে কলার বোন আছে, সেই কলার বোনটা অ্যাক্রোমিয়ান প্রসেসের সঙ্গে লেগে থাকে। তাহলে তোমাকে জানতে হবে হোয়াট ইজ দিস অ্যাক্রোমিয়ান প্রসেস। এই অ্যাক্রোমিয়ান প্রসেস প্রধানত স্পাইনের একটা অংশ। এই স্পাইনটা আবার স্ক্যাপুলার একটা অংশ। স্ক্যাপুলার যে এলিভেটেড পোর্শন, তো সেটাই স্পাইন, এবং স্পাইনের সামনের দিকে থাকে অ্যাক্রোমিয়ান প্রসেস, এবং যার মধ্যে প্রধানত এই ক্ল্যাভিকেল অ্যাটাচড হয়ে থাকে। বিলো অ্যাক্রোমিয়নের নিচের দিকে দেয়ার ইজ এ ডিপ্রেশন কল দ্য গ্লিনয়েড ক্যাভিটি। তাহলে অ্যাক্রোমিয়নের নিচের দিকে একটা ক্যাভিটি থাকে, তো তাকেই বলা হয় গ্লিনয়েড ক্যাভিটি। আর্টিকিউলেট মানে আটকে থাকে উইথ হেড অফ হিউমেরাস। হিউমেরাসের হেড প্রধানত এই জায়গাতে আটকে থাকে টু ফর্ম দ্য সোলজার জয়েন্ট। তো এইটাকে আমরা বলবো বল অ্যান্ড সকেট জয়েন্ট। আমরা এইভাবে আমরা ঘোরাতে পারি। অর্থাৎ আমরা যখন হাতকে যখন ঘোরাচ্ছি, পিঠের দিকে স্ক্যাপুলা থাকে আর এখানে কলার বোন থাকে। তো কলার বোনটা কিভাবে স্ক্যাপুলার সঙ্গে লেগে থাকে, এবং আমাদের যে হিউমেরাসটা কিভাবে স্ক্যাপুলার সঙ্গে লেগে থাকে, সেটা তুমি যদি জানতে পারো, তাহলে তুমি কিন্তু পেক্টোরাল গার্ডেলের স্ট্রাকচার কিন্তু বুঝতে পারবে। তাহলে পেক্টোরাল গার্ডেল কি কি দিয়ে তৈরি হচ্ছে? স্ক্যাপুলা এবং তার সঙ্গে সঙ্গে ক্লেভিক্যাল দিয়ে তৈরি হচ্ছে। এবং মানুষের ক্ষেত্রে এখানে কি আছে, যে প্রত্যেকটা গার্ডেলে এক্ষেত্রে দুটো হাফ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখ এই যে দুটো হাফ বোঝাচ্ছে কেন? কারণ আমাদের দুটো পেক্টোরাল গার্ডেল থাকবে। তাহলে দেখ এখানে ক্ল্যাভিকেল আছে স্ক্যাপুলা, আর এখানে ক্ল্যাভিকেল স্ক্যাপুলা। এটা একটা ক্ল্যাভিকেল, এখানে স্ক্যাপুলা, আবার এটা একটা ক্ল্যাভিকেল, এখানে স্ক্যাপুলা। তাহলে এটা একটা হাফ আর এটা একটা হাফ,
ঠিক আছে, তাহলে গাডেলে কতগুলো বোন থাকবে? 4টে বোন। ক্ল্যাভিক্যাল একটা, স্ক্যাপুলা একটা, দুটো, আবার এখানে ক্ল্যাভিক্যাল একটা, স্ক্যাপুলা একটা। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ। এবার দেখ, এই যে ক্ল্যাভিক্যাল আছে, তো ক্ল্যাভিক্যালকে আমরা কলার বোন বলবো। দ্য ক্ল্যাভিক্যাল আর্টিকুলেট উইথ অ্যাক্রোমিয়ন অফ দ্য স্ক্যাপুলা অ্যান্ড দ্য স্টার্নাম। তাহলে দেখ, এখানে অ্যাক্রোমিয়ন দেখতে পাচ্ছে স্ক্যাপুলার, তাহলে তার সঙ্গে ক্ল্যাভিক্যাল লেগে আছে এবং তার সঙ্গে সঙ্গে স্টার্নামের সঙ্গে লেগে থাকে। ইচ ক্ল্যাভিক্যাল ইজ এ লং স্লেন্ডার বোন, একটা বড় সরু একটা বোন উইথ টু কার্ভেচার, তার দুটো কার্ভেচার থাকে, মানে কার্ভ থাকে এরকম। ঠিক আছে, ক্লিয়ার? ক্ল্যাভিক্যাল হয়ে গেল, হয়েছে? এবারে এই যে স্ক্যাপুলা আছে, এই স্ক্যাপুলার সঙ্গে যেটা লেগে থাকে তো সেটা হচ্ছে আমাদের সামনের হাত। ঠিক আছে, মানে হ্যান্ড, এই যে হ্যান্ড। তো হ্যান্ডে যদি আমরা দেখি একটা বড় বোন থাকে তো সেই বোনসটার নাম হচ্ছে হিউমেরাস। হিউমেরাসের হেড আবার আমরা দেখেছিলাম স্ক্যাপুলার সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে। সো হিউমেরাস ইজ দ্য লংগেস্ট অ্যান্ড দ্য লার্জেস্ট বোন অন আপার লিম্ব। তার মানে কি, আমাদের যে হাত আছে সেই হাতের সব থেকে বড় যে বোনসটা আছে তো সেই বোনসটার নামই হচ্ছে হিউমেরাস। হিউমেরাসের পরে এই যে দুটো বোনস আছে, একটাকে আমরা বলবো রেডিয়াস আর একটাকে আমরা বলবো আলনা। তাহলে যেটা আমাদের থাম্বের দিকে গেছে, মানে যেটা আমাদের বুড়ো আঙুলের দিকে গেছে, তো সেই বোনসটাকে আমরা বলবো রেডিয়াস। তাহলে রেডিয়াস কোন দিকে গেছে? দেখো এখানে থাম্ব আছে, মোটা থাম্ব, তাহলে থাম্বের দিকে যেটা গেছে তো সেটা হচ্ছে রেডিয়াস, তার নিচের দিকে যেটা আছে তো সেটাই হচ্ছে আলনা। ক্লিয়ার? তাহলে কি কি দিয়ে তৈরি হচ্ছে? একটা হিউমেরাস, একটা রেডিয়াস আর একটা হচ্ছে আলনা। এরপরে আমরা হাতের কবজিটাকে এইভাবে ঘোরাতে পারি। তো এই যে কবজিটাকে যে ঘোরাচ্ছে, এখানে যে বোনসগুলো আছে, ছোট ছোট বোনস আছে, তো তাকে আমরা বলবো কার্পাল। তাকে আমরা কি বলবো? কার্পাল। কতগুলো কার্পাল আছে? 1 2 3 4 5 6 7 8 কার্পাল। কার্পালের পরে আমরা যদি হাতটাকে এইরকম করি, এই যে অংশতে কিছু বোনস আছে তো সেগুলোকে আমরা বলবো মেটাকার্পাল। এই বোনসগুলোকে আমরা কি বলবো? মেটাকার্পাল। এখানে 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 এখানে। তাহলে মেটাকার্পালের সংখ্যা কতগুলো আছে? 5। 1 2 3 4 5। মেটাকার্পালের পরে আমাদের যে আঙুল আছে, এই আঙুলগুলোকে আমরা বলবো ফ্যালাঞ্জেস। আঙুলগুলোকে আমরা বলবো ফ্যালাঞ্জেস, এবং প্রত্যেকটা আঙুলে কিন্তু বোনস থাকে। তো আঙুলে আমাদের যে থাম্ব আছে, বুড়ো আঙুলে আমরা কটা গাঁট দেখতে পাচ্ছি? তাহলে এখানে একটা বোনস, এটা একটা বোনস, তাহলে দুটো বোনস। বাকিগুলোতে সব কিন্তু 3টে করে বোন। দেখ কি সুন্দর মার্কিং করে দিয়েছে ভগবান। ঠিক আছে, এখানে একটা বোনস আছে, এটা একটা বোনস আছে, এটা একটা বোনস আছে, প্রত্যেকটা আঙুলে আবার 3টে করে বোনস আছে, এক্সেপ্ট আমাদের যে বুড়ো আঙুল বা থাম্ব। ঠিক আছে, ক্লিয়ার? কি বললাম বোঝাতে পেরেছি? সুতরাং হিউমেরাস আছে, রেডিয়াস আছে, আলনা আছে, কার্পাল আছে, মেটাকার্পাল আছে, ফ্যালাঞ্জেস আছে। ঠিক আছে, এইবার দেখ, এই যে হিউমেরাস এবং রেডিয়াসের কথা বললাম, এবার আলনা। দেখ এই যে আলনা আছে, তো আলনাতে উপরের দিকে একটা প্রসেস থাকে, তার নাম হচ্ছে অলিক্রানন প্রসেস, প্রজেক্ট আপওয়ার্ড ফ্রম দ্য আলনা। তো আলনা থেকে একটা খোঁচা বেরিয়ে গেছে, তো তাকে বলে অলিক্রানন প্রসেস, মেকিং দ্য এলবো জয়েন্ট হিঞ্জ। এবং এই অলিক্রানন প্রসেস আছে বলেই আমরা আমাদের যে এলবো কনুইকে এইভাবে বাঁকাতে পারি, হিঞ্জ করতে পারি। হিঞ্জ মানে কি? একটা কবজা। ঠিক আছে, কবজার মতো। ক্লিয়ার? এটা বোঝাতে পেরেছি? ঠিক আছে, আচ্ছা, কার্পাল হচ্ছে স্মল রিস্ট বোন। আর এখানে যে ফ্যালাঞ্জেস আছে, তো ফ্যালাঞ্জিয়াল ফর্মুলা তাহলে কি হচ্ছে? 2, বুড়ো আঙুলটা 2টো, এবং 4টে আঙুলে 3টে করে বোনস থাকে। এবার দেখো, বলছে প্রত্যেকটা লিম্ব হ্যাজ মেড আপ অফ 30 বোনস। কতগুলো বোনস থাকবে? 30 বোনস থাকবে। প্রত্যেকটা লিম্বে কতগুলো বোনস থাকবে? 30 বোনস থাকবে। ঠিক আছে, তাহলে 4 লিম্বস মানে সামনের দিকের যে হাত আছে, তো সেখানে আমরা 30 বোনস দেখতে পাবো। সো 4 লিম্ব অর দ্য হ্যান্ড হ্যাজ টোটাল 60 বোনস। দেখ এখানে যেটা বলা হচ্ছে যে তাহলে আমাদের হাতেতে দুটো যেহেতু হাত আছে, তাহলে টোটাল হাতেতে কতগুলো বোনস থাকবে? 60টা বোনস থাকবে। ঠিক আছে, আপার আর্ম মানে যেটা হিউমেরাস, সেখানে একটা বোনস আছে। ফোর আর্ম মানে রেডিয়াস এবং আলনা, তাহলে আপার আর্মটাকে আমরা বলছি হিউমেরাস আর ফোর আর্মটাকে বলছি রেডিয়াস আর আলনা। তাহলে এখানে দুটো বোনস থাকবে। রিস্ট মানে কার্পালে কতগুলো বোন আছে? ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 বোনস থাকবে।
পাম মানে হচ্ছে মেটাকার্পাল, যেটা হাতের তালু তৈরি করছে, তো সেখানে কতগুলো আছে 5টা, আর ফিঙ্গার্সে কতগুলো আছে 14টা বোনস থাকবে। ঠিক আছে, তাহলে আমরা হ্যান্ডস দেখে নিলাম। ক্লিয়ার? ক্লিয়ার তো? এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে পেলভিক গার্ডেল। তো পেলভিক গার্ডেলের সঙ্গে তাহলে কে লেগে থাকে বলো? পেলভিক রিজিয়ন। পেলভিক গার্ডেলে কে লেগে থাকবে? পেলভিক গার্ডেলে কে লেগে থাকে বলো? পেলভিক গার্ডেলে বলতে পারবে? তাহলে দেখ, পেলভিক গার্ডেলে কে লেগে থাকে তাহলে? পেলভিক গার্ডেলে পেক্টোরাল গার্ডেলে কে লেগে থাকে? হ্যাঁ বলো, পেক্টোরাল গার্ডেলে কে লেগে থাকে? পেক্টোরাল গার্ডেলে হাত লেগে থাকে। ঠিক আছে, আর আর পেলভিক গার্ডেলে তাহলে লেগে থাকে কে? পেলভিক গার্ডেলে লেগস লেগে থাকে। সুতরাং এই যে পেলভিক গার্ডেল আছে, তো পেলভিক গার্ডেলেও কিন্তু দুটো বোনস থাকে। কতগুলো বোনস থাকবে? দুটো বোনস থাকবে। সুতরাং যেহেতু দুটো বোনস পেলভিক গার্ডেলে লেগে থাকে, এবং পেলভিক গার্ডেলকে আমরা বলবো হিপ গার্ডেল, এটাকে আমরা কি বলবো? হিপ গার্ডেল। তাহলে পেলভিক গার্ডেলেও কিন্তু দুটো হাফ আছে। ঠিক আছে, পেক্টোরাল গার্ডেলে যেমন দুটো অর্ধ আছে, তো পেলভিক গার্ডেলেও দুটো হাফ আছে। প্রত্যেকটা হাফ অফ দ্য পেলভিক গার্ডেল হ্যাজ ওয়ান বোন। তাহলে প্রত্যেকটা হাফ, তার মানে এই হাফেতে যে টোটাল যে বোন আছে, তো তার নাম হচ্ছে কক্সাল, আর এদিকেও কক্সাল। ঠিক আছে, তাহলে একটা কক্সাল আর একটা কক্সাল মিলে কি তৈরি হচ্ছে? দুটো বোনস তৈরি হচ্ছে। তাহলে টোটাল পেলভিক গার্ডেল দুটো বোনস দিয়ে তৈরি হয়। এবার আমরা যেটা দেখবো, এই যে কক্সাল যে বোন আছে, এই দিকের একটা হাফে যে কক্সাল বোন আছে, অ্যাকচুয়ালি এই কক্সাল বোন কনসিস্টিং অফ 3 বোনস। তার মানে একটা হাফের কক্সাল বোনে কি থাকবে? 3টে অস্থি দিয়ে তৈরি হবে, একটা ইলিয়াম, একটা ইসচিয়াম, আর একটা হচ্ছে পিউবিস। আমি কি বললাম? বোঝাতে পেরেছি? ক্লিয়ার? এখানটা বোঝা গেল? ঠিক আছে, তাহলে পেলভিক গার্ডেলে দুটো কক্সাল বোনস থাকবে, কারণ পেলভিক গার্ডেলকেও আমরা দুটো হাফে ভাগ করতে পারি। এবং এই যে কক্সাল যে বোনস আছে, এই কক্সাল বোনে, প্রত্যেকটা কক্সাল বোনে আবার 3টে করে বোনস থাকে, একটা ইলিয়াম, একটা ইসচিয়াম, আর একটা পিউবিস। এদিকেও একটা ইলিয়াম, একটা ইসচিয়াম, আর একটা হচ্ছে পিউবিস। ঠিক আছে, সো পেলভিক গার্ডেল ইজ কনসিস্টিং অফ 2 কক্সাল বোন। তাহলে পেলভিক গার্ডেল প্রকৃতপক্ষে দুটো কক্সাল বোন দিয়ে তৈরি। এট দ্য জাংশন অফ দিস 3 বোনস, এই 3টে বোনসের জাংশনে দেয়ার ইজ এ ক্যাভিটি। এই 3টে বোনসের জাংশনে একটা ক্যাভিটি থাকে, এবং সেই ক্যাভিটিটাকে আমরা বলবো অ্যাসিটাবুলাম।
টু হুইচ ফিমার অর থাই অ্যাটাচ, তাহলে এইখানে যেখানে লেগস যেখানে লেগে থাকে পেলভিক গার্ডেলের, তো সেই স্ট্রাকচারকে আমরা বলবো অ্যাসিটাবুলাম। তো এখানে দেখ পেলভিক গার্ডেলের ডিটেল স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ভার্টিব্রাল কলাম আছে, ব্ল্যাক কালারের, এটা ভার্টিব্রাল কলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ইলিয়াম, এখানে ইসচিয়াম, আর এই যে গ্রিন কালারের যেটা আছে তো সেটাই হচ্ছে পিউবিস। এবং এখানে যে ইসচিয়াম আমরা দেখতে পাচ্ছি তো সেখানে একটা অ্যাসিটাবুলাম থাকে এবং সেই অ্যাসিটাবুলামের সঙ্গে আমাদের লেগস লেগে থাকে। তাহলে এখানে কে লেগে থাকবে? লেগস। So each half of the coxal bone or the pelvic girdle attached ventrally to form the pubic symphysis, ঠিক আছে, contains the fibrous cartilage। তাহলে দেখ এই যে জায়গাতে আছে এটা একটা পেলভিক গার্ডেলের একটা হাফ আর এখানে একটা পেলভিক গার্ডেলের হাফ। তাহলে এই দুটো হাফ এই যে জায়গাতে অ্যাটাচড হয়ে থাকে, প্রত্যেকটা হাফ অফ দ্য কক্সাল বোন, টোটালটা কিন্তু একটা কক্সাল বোন আর এই টোটালটা একটা কক্সাল বোন, তাহলে অ্যাটাচড ভেন্ট্রালি টু দ্য পিউবিক সিম্ফাইসিস, কিসে লেগে থাকবে? পিউবিক সিম্ফাইসিস, যেখানে অ্যাটাচড হয়ে থাকে তো এটাকেই আমরা বলবো পিউবিক সিম্ফাইসিস কন্টেন্স ফাইব্রাস কার্টিলেজ, এখানে ফাইব্রাস কার্টিলেজ থাকে। এবং পেলভিক গার্ডেল ইন দ্য ফিমেল ওয়াইডার দ্যান মেল, স্ত্রীদের ক্ষেত্রে এই পেলভিক গার্ডেল অনেক চওড়া হয়। টু অ্যাকোমোলেট দ্য ফিটাল ডেভেলপমেন্ট ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সি পিরিয়ডে যেহেতু ফিমেলদেরকে অনেকটা সন্তানের ভার বহন করতে হয়, তো সেই জন্য ফিমেলদের ক্ষেত্রে পেলভিক গার্ডেল অনেক চওড়া হয়। ইলিয়াম হচ্ছে পার্ট অফ স্মল ইন্টেস্টাইন, এখানে একটা পার্থক্য দেওয়া হয়। এখানে দেখো ইলিয়াম মানে হচ্ছে ILIM, ঠিক আছে, স্পেলিংটা দেখ। তো ইলিয়াম হচ্ছে পার্ট অফ আওয়ার পেলভিক মানে কক্সাল বোনের একটা বোনস, আবার ILEM হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের একটা অংশ, যেমন এখানে ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম আছে। আর ইলিয়াম হচ্ছে পার্ট অফ হিপ অর দ্য কক্সাল বোনস, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হাইন্ড লিম্ব মানে হচ্ছে লেগ। তো লেগেতেও কিন্তু প্রকৃতপক্ষে 30 বোনস থাকবে। তাহলে টোটাল আমাদের কতগুলো বোনস থাকবে? 60টা বোনস, যেহেতু দুটো পা আছে। তাহলে লেগের বোনসগুলোকে যদি আমরা দেখি কেমন বোনস থাকে একটুখানি দেখে নাও। সব থেকে বড় যে বোনস থাকে আমাদের পায়ে তো সেটাই হচ্ছে ফিমার। এবং ফিমারের পরে দেখ এখানে টিবিয়া থাকে আর এখানে ফিবুলা থাকে। অর্থাৎ আমরা যেমন হাতেতে দেখেছিলাম হিউমেরাস, রেডিয়াস, আলনা, তাহলে এখানে পায়েতে আমরা দেখতে পাবো টিবিয়া আর হচ্ছে ফিবুলা। তাহলে টিবিয়া একটা আর ফিবুলা একটা। এবং টিবিয়া ফিবুলার পরে যে অংশটা থাকে তো সেটাই হচ্ছে টার্সাল। টার্সালের সংখ্যা কতগুলো? 7টা। আগে আমরা কার্পাল কতগুলো দেখেছিলাম? 8টা। তাহলে এখানে টার্সাল কতগুলো আছে? 7টা। এটাই তৈরি করে অ্যাঙ্কেল আর হিল। আমাদের যে হিল অ্যাঙ্কেল তো সেটাই টার্সাল তৈরি করে। তো টার্সালের পরে যেটা থাকবে তো সেটাই হচ্ছে মেটাটার্সাল মানে পায়ের পাতা, সোল, পায়ের যে পাতা, ঠিক আছে। তাহলে এটা প্রধানত 5টা বোনস দিয়ে তৈরি। দেখ 1 2 3 4 5। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্যালাঞ্জেস মানে ফিঙ্গার্স দিয়ে তৈরি হবে। অবভিয়াসলি বুড়ো আঙুলে 2টো বোনস থাকবে এবং বাকি 4টেতে আমরা 3টে করে বোনস দেখতে পাবো। 3 4 12 আর 2 14, ফ্যালাঞ্জেস মানে আঙুল, ঠিক আছে। তাহলে আমাদের যে পায়ের পাতা আছে তো সেগুলো প্রধানত বোনস অফ ফুট। দেখো তাহলে আমরা অ্যাঙ্কেল আর হিল দিয়ে আমরা জুতো পরছি যেখান থেকে আর কি, তারপরে মেটাটার্সাল আছে, তারপরে ফ্যালাঞ্জেস আছে, ঠিক আছে। এবার দেখ তাহলে আমরা যদি হ্যান্ডস দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো থাই মানে হচ্ছে ফিমারে একটা বোন থাকবে। সো দিস ইজ দ্য লংগেস্ট অ্যান্ড দ্য লার্জেস্ট বোন অফ লেগ অ্যান্ড দ্য বডি। তাহলে বডির সব থেকে বড় এবং লার্জেস্ট যে বোন আছে তো সেটাই ফিমার। আর্টিকিউলেট উইথ অ্যাসিটাবুলাম টু ফর্ম দ্য হিপ জয়েন্ট, এটা অ্যাসিটাবুলামের সঙ্গে যুক্ত থাকে। এবং দেখো এখানে যেটা আছে যে টিবিয়া এবং ফিবুলা, ঠিক আছে। টিবিয়াকে হচ্ছে ইনার আর ফিবুলা হচ্ছে আউটার। তাহলে টিবিয়া একটা আর ফিবুলা একটা। তো ফিবুলা আর্টিকিউলেট উইথ টিবুলা, ঠিক আছে, মানে টিবিয়া, সরি, এই যে টিবিয়ার সঙ্গে কিন্তু ফিবুলা যুক্ত থাকে। দেখ এখানে টিবিয়া আছে, তাহলে ফিবুলা কিন্তু এর সঙ্গে যুক্ত থাকছে, ঠিক আছে। ফিবুলা কিন্তু টিবিয়ার সঙ্গে ফিবুলা কিন্তু যুক্ত থাকছে, ঠিক আছে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে এটা দেখলাম। সো ফিবুলা আর্টিকিউলেট উইথ টিবিয়া এবং টিবিয়া থিক অ্যান্ড প্রেজেন্ট মিডিয়ালি। তারপরে দেখ অ্যাঙ্কেল, তাহলে অ্যাঙ্কেল কি দিয়ে তৈরি হচ্ছে? 7টা বোন দিয়ে, যেটা ফর্ম দ্য হিল। এবং ইন স্টেপ মানে মেটাটার্সাল, তাহলে মেটাটার্সাল 5টা। এবং ইন সোল আমাদের পায়ের যে পাতা আছে, ডিজিটস আছে, ফ্যালাঞ্জেস। সো অ্যাজ কম্পেয়ার টু দ্য ফ্যালাঞ্জেস অফ দ্য হ্যান্ড আর স্মল। এইবারে একটা ইনফরমেশন তোমাকে দেবো।
তো সেটা হচ্ছে আগে আমরা দেখেছিলাম যে হ্যান্ডসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম টার্সাল 7টা, কিন্তু পায়ের ক্ষেত্রে আমরা দেখছি যে টার্সাল 7টা আছে। হ্যান্ডসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম টার্সাল 8টা, ঠিক আছে, কিন্তু পায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টার্সাল 7টা আছে। তাহলে বোনসের সংখ্যা ইকুয়ালাইজ হয়ে যাচ্ছে কিভাবে? দেখ, এইখানে এই যে ফিমার আছে এবং টিবিয়া আছে, তো এর মাঝখানে আরো একটা বোনস থাকে, তো তার নাম হচ্ছে প্যাটেলা, যেটাকে আমরা বলবো নি ক্যাপ। সুতরাং প্যাটেলা হচ্ছে 30তম বোন। সো কাপ শেপেড বোন কভার দ্য নি ভেন্ট্রালি শো কল দ্য নি ক্যাপ, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে প্যাটেলা। ক্লিয়ার? এটুকু বোঝাতে পেরেছি আমি? ঠিক আছে, বোঝা গেল? হয়েছে? তাহলে এই যে বোনস যেগুলো আমরা দেখলাম, তো কতগুলো বোনস আমরা দেখলাম, তো সমস্ত অংশটা আমরা আর একবার দেখে নিই। দেখ এখানে, তাহলে এখানটা একটুখানি দেখে নিই। সুতরাং স্কেলিটাল সিস্টেম দেখলাম, বোনস দেখলাম, বোনসের স্ট্রাকচার দেখলাম। তাহলে দেখ, আমরা এখনো পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন। তো অ্যাক্সিয়াল স্কেলিটনে আমরা দেখতে পাচ্ছি 80টা বোনস থাকে, আর অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে 126টা বোনস থাকে। এই বোনসগুলোর হিসাবগুলো পড়তে হবে। এইবারে পড়ে আমাদের মানে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে, ঠিক আছে। আমি সেইভাবেই নোটগুলো তৈরি করে দিয়েছি। এইবারে মনে হতে পারে যে পড়তে পড়তে ভুলে যাচ্ছি, সেটা সব্বাইয়ের ক্ষেত্রেই এটা হয়। তাহলে বারবার কিন্তু এগুলো পড়লে তবে মনে থাকবে, ঠিক আছে। মানে এই যে বোনসগুলোর নাম, তার সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা, এগুলো কিন্তু বারবার পড়তে হবে এবং পড়াশোনাতে কিন্তু ডেডিকেশন দিতে হবে, ঠিক আছে। মনটা পড়াশোনাতে আগে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তোর যদি মন থাকে তবে হচ্ছে তুই মনে রাখতে পারবি, আদারওয়াইজ তুই যতই পড় বা আমি যতই খাটি না কেন, তুই কিন্তু ভুলে যাবি, ঠিক আছে। সবসময় আমাদের বডি পার্টস ধরে ভেবে ভেবে কিন্তু তোমাকে পড়তে হবে। যেমন এই যে হ্যান্ড আমি পড়ছি, আচ্ছা আমরা একটু জানি যে হাতের মধ্যে কি কি বোনস থাকে। আমরা যে লেগ পড়ছি, আমরা তো প্যাটেলার কথা শুনেছি, হ্যাঁ। সুতরাং সেগুলো কি একটুখানি আমরা জানি, তো জানার জন্য একটু কিন্তু পড়তে হবে, ঠিক আছে, তবেই কিন্তু মনে থাকবে। এরপরে আমরা যেটা পড়বো তো সেটা হচ্ছে জয়েন্টস। এই যে বোনসগুলো আছে, তো সেই বোনসগুলো যে স্ট্রাকচার দিয়ে লেগে থাকে, দুটো বোনস, তো তাকেই আমরা বলবো জয়েন্টস। সো বোনি পার্টস অফ বডি ইনভলভ অল টাইপস অফ মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। এই যে আমি হাতটাকে এরকম দোমড়াচ্ছি, আবার সেটাকে সোজা করছি, বিভিন্ন রকমভাবে আমরা মুভ করছি, আমাদের অস্থিগুলো একবার বেঁকছে, আবার একবার সোজা হচ্ছে। তাহলে এই যে প্রসেস, যে স্ট্রাকচার করছে, তো তাকেই আমরা বলবো জয়েন্টস। জয়েন্ট সম্পর্কিত যে স্টাডি, তো সেটাই হচ্ছে আর্থ্রোলজি। কি লজি? আর্থ্রোলজি। পয়েন্ট অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য বোনস অ্যান্ড বিটুইন বোনস অ্যান্ড কার্টিলেজ। তাহলে একটা বোনসের সঙ্গে আর একটা বোনসের কন্ট্যাক্ট, তো এই যে কানেকশন, তো সেখানেই জয়েন্ট তৈরি হবে। অথবা আমরা দেখেছিলাম যে স্কেলিটাল সিস্টেমে বোনস এবং কার্টিলেজ দুটোই থাকে, বোনস এবং কার্টিলেজের যে কন্ট্যাক্ট, তো সেখানেও কিন্তু জয়েন্টস তৈরি হয়। তো জয়েন্টের ফাংশন কি? সো ফোর্স জেনারেটেড বাই মাসেল। মাসেল তো একটা শক্তি তৈরি করছে, আমরা মাসেলকে যখন সংকুচিত করছি একটা শক্তি তৈরি হচ্ছে, ক্যারি আউট থ্রু দ্য জয়েন্ট, জয়েন্ট দিয়ে ক্যারি আউট হয় অ্যান্ড হেল্প ইন মুভমেন্ট। তাহলে মাসেলসের প্রধান কাজ কি? মাসেল সংকুচিত হয়, তার ফলে একটা কাজ হবে, কিন্তু সেই কাজের যে ওয়েবটা, সেটা কিন্তু এই জয়েন্ট দিয়ে পাস হয়, ঠিক আছে। জয়েন্ট অ্যাক্ট অ্যাজ দ্য ফালক্রাম ডিউরিং দ্য মুভমেন্ট। দেখ এখানে কি হচ্ছে, মনে কর তুই 5 কেজি ভর দিয়েছে, সেখানে 1 কেজি, তাহলে এই যে ফালক্রাম, তাহলে ফালক্রামে আমরা রাখলে তবেই না হবে, এটা নিচের দিকে চলে যাবে আর এটা উপরের দিকে চলে যাবে। সুতরাং এটা যদি একটা বোনস হয়, এটা একটা বোনস হয়, তো জয়েন্ট এই ফালক্রামের মতো কাজ করে। তার মানে জয়েন্ট কিন্তু মুভ করে না, আবার জয়েন্ট না থাকলে বোনস কিন্তু মুভ করতে পারে না। কি বললাম, বোঝাতে পেরেছি? কিভাবে ফালক্রামের মতো কাজ করছে, বোঝা গেল? আচ্ছা, এবারে এই যে জয়েন্ট আছে, জয়েন্ট বিভিন্ন রকমের হতে পারে। প্রথম টাইপের যে জয়েন্ট আছে, তো সেটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। আর্টিকিউলেটেড বোনস আর জয়েন্ট বাই বান্ডিল অফ কোলাজেন ফাইবার। এখানে একটা বোনস আছে এবং এখানে একটা বোনস আছে, দুটো বোনস যে কোলাজেন ফাইবার দিয়ে যখন যুক্ত থাকে, তো তখনই তাকে আমরা বলবো ফাইব্রাস জয়েন্ট। ইউজুয়ালি ইমুভেবল জয়েন্ট, যেখানে যেখানে ফাইব্রাস জয়েন্ট থাকে সেগুলো মুভ করতে পারে না। সো অলসো কল্ড দ্য সিন আর্থ্রোস জয়েন্ট, এটাকে সিন আর্থ্রোস জয়েন্টও বলা হয়। এক্সাম্পল কি? দেখ বলছে ফ্ল্যাট বোনস ইন দ্য স্কাল ফিউজড। আমার তো মনে হয় আমরা তো এরকম পারি না যে স্কালটাকে এই দিকে সরিয়ে দিই অথবা মাথার খুলিটাকে ওই দিকে নিয়ে যাই, এরকম কখনো পসিবল নয়। তাহলে সেখানেও কিন্তু বোনস থাকে, বিভিন্ন বোনস প্রধানত এই যে
ফাইব্রাস জয়েন্ট দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। সো ফ্ল্যাট বোনস ইন দ্য স্কাল ফিউজ উইথ দ্য হেল্প অফ ডেন্স ফাইব্রাস কানেক্টিভ টিস্যু ইন দ্য ফর্ম অফ সুচার, দে ফর্ম দ্য ক্রেনিয়াম অ্যান্ড দ্য টিথ ইন দ্য ম্যান্ডিবল অ্যান্ড দ্য ম্যাক্সিলা। আমাদের দাঁতেতেও যে ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা যে দাঁতেতে লেগে থাকে, তো সেখানেও কিন্তু এই ফাইব্রাস জয়েন্ট থাকে। তাহলে এই ফাইব্রাস জয়েন্ট কোথায় থাকে? আমাদের ক্রেনিয়ামে থাকে। এখানে কিন্তু বোনসগুলো মুভ করতে পারে না। এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট। দেখ, কার্টিলেজিনাস জয়েন্ট কাকে বলে? বলছে বোনস আর জয়েন্ট টুগেদার উইথ দ্য হেল্প অফ কার্টিলেজ। তার মানে দুটো বোনস পরস্পরের সঙ্গে যখন কার্টিলেজ দিয়ে যুক্ত থাকে, দে আর স্লাইটলি মুভেবল জয়েন্ট, মানে অল্প তারা মুভ করতে পারে, সেই জন্য তাকে আমরা বলবো এমফিআর্থ্রোস। সো জয়েন্ট বিটুইন অ্যাডজাসেন্ট ভার্টিব্রা ইন দ্য ভার্টিব্রাল কলাম। আমরা ভার্টিব্রাকে এইভাবে মুভ করতে পারি, এইভাবে অনেকটা কিন্তু মুভ করাতে পারি না, ঠিক আছে? সো জয়েন্ট বিটুইন অ্যাডজাসেন্ট ভার্টিব্রা ইন দ্য ভার্টিব্রাল কলাম, এখানে দেখ ভার্টিব্রা আছে, এখানে ভার্টিব্রা আছে, তো ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে, তো এদের মধ্যে যে জয়েন্ট, তো এই যে জয়েন্টকে আমরা বলবো কার্টিলেজিনাস জয়েন্ট, ঠিক আছে? এবং রিবস অ্যান্ড স্টারনাম, আমাদের যে পাঁজর থাকে রিবস এবং স্টারনাম খুব বেশি আমরা বাঁকাতে পারি না। পিউবিক সিম্ফাইসিস, আমাদের যে পিউবিক সিম্ফাইসিস আছে সেটা, ঠিক আছে? তাহলে এই যে রিবস এবং স্টারনাম, এখানে কার্টিলেজ থাকে, হায়ালিন কার্টিলেজ। সুতরাং এই যে জয়েন্ট, তো এটাকে আমরা কেমন ধরনের জয়েন্ট বলবো? এটাকে আমরা বলবো কার্টিলেজিনাস জয়েন্ট। এরপরে দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জয়েন্ট যেটা, তো তার নাম হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট প্রধানত ফ্রিলি মুভেবল। তার মানে কি? এই যে আমাদের কনুই, আমাদের পা ইত্যাদিতে সাইনোভিয়াল জয়েন্ট থাকে। সো এক্ষেত্রে দেখ, এখানে একটা লং বোনস থাকে, এটা একটা লং বোনস আর এটা একটা লং বোনস, আর এই দুটো বোনসের মধ্যে যে কানেকশন আছে, তো সেটাই হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। এই সাইনোভিয়াল জয়েন্টে একটা স্পেস থাকে, একটা ফাঁকা জায়গা থাকে, সেখানে তরল পদার্থ থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, এবং এই স্পেসটা একটা কভারিং আবৃত থাকে, তো তাকেই আমরা বলবো সাইনোভিয়াল মেমব্রেন। ঠিক আছে, ক্লিয়ার? এটুকু বোঝাতে পেরেছি? বোঝা গেল? এবার এই যে দুটো বোনস আছে, দেখ এন্ড অফ দ্য লং বোন কভার্ড বাই হায়ালিন কার্টিলেজ, এখানে যে বোনস আছে এখানে দেখ একটা কার্টিলেজ আছে, তো এটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ, অন্য কালার করছি, এখানে একটা কার্টিলেজ থাকে, সো দিস ইজ হায়ালিন কার্টিলেজ। আবার দেখ এই যে লং বোনস আছে, এখানে যে কার্টিলেজ আছে সেটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ, ঠিক আছে? প্রোভাইড দ্য স্মুথ অ্যান্ড ইলাস্টিক সারফেস, এবং তার ফলে দুটো বোন সহজেই এটা মুভ করতে পারে। এবং এখানে যে ক্যাভিটি থাকে যেটা বললাম, সেটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেখানে, আর মেমব্রেন থাকে, সেটাই হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন কন্টেইন দ্য সিক্রেটারি সেল হুইচ রিলিজ দ্য ফ্লুইড। এই সাইনোভিয়াল মেমব্রেনের মধ্যে আবার সেল থাকে। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এই সাইনোভিয়াল ফ্লুইডটা কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি সাইনোভিয়াল মেমব্রেনে সেল থাকে, এবং তারাই এই সাইনোভিয়াল তরলকে প্রধানত এই জয়েন্টে তারা রিলিজ করে। ঠিক আছে, তাহলে দেখ বলছে প্রেজেন্স এ ফ্লুইড ফিল্ড সাইনোভিয়াল ক্যাভিটি বিটুইন দ্য আর্টিকুলেটিং সারফেস অফ দ্য টু বোনস, অলসো কল্ড দ্য ডাইআর্থ্রোস জয়েন্ট, অ্যালাউ ম্যাক্সিমাম মুভমেন্ট ইন ওয়ান অর মোর ডাইরেকশন। ধর আমরা কোনোইকে এইভাবে বাঁকাতে পারছি, তারপরে আর করতে পারছি না, তার মানে একটা ডাইরেকশনে মুভ করতে পারি। আবার পাকে, হাতকে যদি এইভাবে ঘোরাই, তো বিভিন্নভাবে আমরা এইভাবে ঘোরাতে পারছি। তাহলে বিভিন্ন ডাইরেকশনে ঘোরাতে পারি, অথবা একটা ডাইরেকশনে অনেকটা আমরা ঘোরাতে পারি। সাইনোভিয়াল ক্যাভিটি ইজ এনক্লোজড বাই সাইনোভিয়াল মেমব্রেন, সাইনোভিয়াল ক্যাভিটি সাইনোভিয়াল মেমব্রেন দিয়ে কভার থাকে, সো ক্যাভিটি ফিল্ড উইথ সাইনোভিয়াল ফ্লুইড, সো ফ্লুইড প্রেজেন্ট বিটুইন দ্য টু বোনস, দুটো বোনসের মাঝখানে ফ্লুইড থাকে, রিডিউস দ্য ফ্রিকশন, যেহেতু ফ্লুইড থাকে তার মানে সেটা ঘর্ষণ বলকে প্রতিরোধ করে এবং প্রোভাইড নারিশমেন্ট। ঠিক আছে, তো এটাই হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। দেখো দ্য টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্ট আবার বিভিন্ন রকম হতে পারে, যেমন প্লেন অর দ্য গ্লাইডিং জয়েন্ট, মানে সিম্পল টাইপ এবং লেস মুভমেন্ট, খুব বেশি মুভ করাতে পারে না, যেমন বিটুইন দ্য কার্পাল, আমাদের যে কার্পাল থাকে, তো কার্পাল, তারপরে হচ্ছে মেটা কার্পাল, অর্থাৎ এই যে কার্পাল আছে আমাদের এখানে, যে কার্পাল আছে, টার্সাল আছে পায়েতে, এবং ক্ল্যাভিকেল এবং স্টারনাম। ঠিক আছে, তো এখানে যেটা থাকে সেটা হচ্ছে প্লেন অর দ্য গ্লাইডিং জয়েন্ট। তারপরে যেটা আছে হিঞ্জ জয়েন্ট, মানে কবজা সন্ধি যেটাকে বলে, সো মুভমেন্ট ইজ পারমিটেড ইন ওয়ান প্লেন লাইক দ্য ডোর, একটা দরজা একটা দিকেই তুই খুলতে পারবি, যেমন নি জয়েন্ট আছে, এলবো জয়েন্ট আছে। তারপরে বল আর সকেট জয়েন্ট আমরা এইভাবে ঘোরাতে পারি। সো শো ম্যাক্সিমাম মুভমেন্ট ইন অল ডিরেকশন, সমস্ত ডিরেকশনে ম্যাক্সিমাম মুভমেন্ট হবে। যেমন সোলজার জয়েন্ট, আমাদের কাঁধের যে জয়েন্ট আছে, বিটুইন গ্লিনয়েড ক্যাভিটি, গ্লিনয়েড ক্যাভিটি হচ্ছে সকেট, আর হিউমেরাস হেড মানে হচ্ছে বল। হিপ জয়েন্ট আছে বিটুইন অ্যাসিটাবুলাম অ্যান্ড দ্য ফিমার। ঠিক আছে, তারপরে দেখো পিভট জয়েন্ট আছে, পিভট জয়েন্ট কি ওয়ান প্লেন মুভমেন্ট, একদিকেই মুভ করে, রোটেটার টাইপ।
ঠিক আছে, বিটুইন দ্য অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস, তার মানে অ্যাটলাস আর অ্যাক্সিসের, এবং রেডিয়াস আর আলনা, অর্থাৎ এই যে আমাদের রেডিয়াস আর আলনা আছে এই জয়েন্ট। স্যাডেল জয়েন্ট আছে, ইমপ্রপারলি ডেভেলপ বল অ্যান্ড সকেট, বল আর সকেট যখন অত ভালো ডেভেলপ করে না তো তখন তাকে বলে স্যাডেল জয়েন্ট, যেমন বিটুইন দ্য কার্পাল অ্যান্ড দ্য মেটাকার্পাল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কন্ডাইলয়েড জয়েন্ট, মুভমেন্ট ইন দ্য টু প্লেন, যেমন জ জয়েন্ট, বিটুইন দ্য ফ্যালাঞ্জেস, বিটুইন মেটাকার্পাল। যত রকমের জয়েন্ট আছে এখানে সব কিছু বলা আছে। দেখো পিক্টোরাল গার্ডেল এবং হিউমারাসের মাঝখানে বল আর সকেট জয়েন্ট থাকবে। তারপরে হিউমেরাস আর রেডিয়াস আলনার মাঝখানে থাকবে হিঞ্জ জয়েন্ট, ছবির সাহায্যে খুব সুন্দরভাবে লেখা আছে। এবং রেডিয়াস আর আলনার মাঝখানে যে জয়েন্ট থাকবে সেটা পিভট জয়েন্ট। তারপরে এখানে দেখ স্যাডেল জয়েন্ট আছে, তার সঙ্গে সঙ্গে এখানে স্লাইডিং জয়েন্ট আছে এবং এখানে কন্ডাইলয়েড জয়েন্ট আছে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার তো? ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা একদম লাস্ট আমরা চলে এসেছি, তো সেটা হচ্ছে ডিসঅর্ডার অফ মাসকিউলার অ্যান্ড দ্য স্কেলিটাল সিস্টেম। মানে মাসকিউলার এবং স্কেলিটাল সিস্টেমের যে সমস্ত ডিজিজ আছে এবার আমরা সেগুলো পড়বো। প্রথম টাইপের যে ডিজিজ আছে তো সেটাই হচ্ছে মায়েস্থেনিয়া গ্রেভিস। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেয় মায়েস্থেনিয়া গ্রেভিস নিয়ে। মায়া কথার মানে হচ্ছে মাসেল এবং অ্যাস্থেনিয়া মানে হচ্ছে উইকনেস এবং গ্রেভিস মানে হচ্ছে সিভিয়ার। যখন আমাদের মাসেল খুব যখন উইক হয়ে যায় তখন সেই ডিজিজটাকে আমরা বলবো মায়েস্থেনিয়া গ্রেভিস। সো ইট ইজ অ্যান অটো ইমিউনো ডিসঅর্ডার। হোয়াট ইজ দিস অটো ইমিউনো ডিসঅর্ডার? মনে কর ধর আমাদের দেহতে কোনো অ্যান্টিজেন ঢুকেছে, কোনো ফরেন পার্টিকেল, কোনো হার্মফুল মেটেরিয়ালস যদি ঢোকে, তাহলে আমাদের বডি তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে সেটাকে মেরে ফেলে। কিন্তু আমাদের বডি যখন নিজস্ব প্রোটিনের বিরুদ্ধেই যখন অ্যান্টিবডি তৈরি করে তো তখনই তাকে আমরা বলবো অটো ইমিউনো ডিজিজ। অটো কথার মানে হচ্ছে নিজের, ইমিউনো মানে নিজের প্রোটিনের বিরুদ্ধেই যখন সে অ্যান্টিবডি তৈরি করে, তো তাহলে তো সেটা আমাদের ডিজিজ হয়ে যাবে। তাহলে এটাই অটো ইমিউনো ডিসঅর্ডার দ্যাট অফেক্ট দ্য নিউরোমাসকুলার জাংশন। আমরা কি দেখেছিলাম নিউরোমাসকুলার জাংশনে কি হয়েছিল? নিউরন থেকে অ্যাসিটাইল কোলিন রিলিজড হয়, যেটা মাসেল ফাইবারের রিসেপ্টর থেকে তার সঙ্গে যুক্ত হয়, কিন্তু এক্ষেত্রে অ্যান্টিবডি অ্যাটাক দ্য অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর। এখানে দেখ অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর আছে এবং অ্যান্টিবডি এখানে অ্যাটাক করছে। যখনই অ্যাটাক করছে তার মানে অ্যাসিটাইল কোলিন আর এটার সঙ্গে যুক্ত হতে পারছে না। যুক্ত হলে তবেই না মাসেল কন্ট্রাকশন হবে। সো অ্যাসিটাইল কোলিন ডু নট বাইন্ড উইথ দ্য রিসেপ্টর, মাসেল নট কন্ট্রাক্ট, মাসেল তখন সংকুচিত হতে পারে না, তার ফলে প্যারালাইসিস উইথ টাইম, আমাদের প্যারালাইসিস হতে পারে এবং ফ্যাটিক এবং উইকনেস, আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়ি, দুর্বল হয়ে পড়ি। তো এই যে রোগটা, এই রোগটার নাম হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিস। ইট ইজ এ টাইপ অফ অটো ইমিউনো ডিসঅর্ডার। সো ইন দিস কেস অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর উইল বি ডিস্ট্রয়েড। ঠিক আছে, বোঝাতে পারলাম? বোঝা গেল? এরপরে আমরা আরো একটা ডিজিজ দেখবো, তো সেই ডিজিজটার নাম হচ্ছে মাসকিউলার ডিস্ট্রফি। মাসকিউলার ডিস্ট্রফি হচ্ছে একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার। সো ডিস্ট্রফিন জিন ড্যামেজ, দেখ জিন প্রধানত ডিফারেন্ট টাইপের প্রোটিন তৈরি করে, তাহলে যে জিন থেকে ডিস্ট্রফিন প্রোটিন তৈরি হয় তার নাম হচ্ছে ডিস্ট্রফিন জিন। তো ডিস্ট্রফিন জিন যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায়, সো নো ডিস্ট্রফিন প্রোটিন ইন দ্য মাসেল, মাসেলে কোনো ডিস্ট্রফিন প্রোটিন তৈরি হয় না। ডিস্ট্রফিন প্রোটিন প্রধানত দেখো মাসেল ফাইবারের মধ্যে। আচ্ছা, সো স্ট্রাকচারাল স্টেবিলিটি ইন দ্য মাসেল লস্ট, মাসেলের যে একটা স্টেবিলিটি থাকে সেটা লস্ট হয়, এবং কমিউনিকেশন বিটুইন দ্য মাসেল ফাইবার লস। তো এখানে একটা মাসেল ফাইবার আছে, এখানে মাসেল ফাইবার আছে, এই দুটো মাসেল ফাইবারের মধ্যে কমিউনিকেট করে যে প্রোটিনটা, তো সেটাই হচ্ছে ডিস্ট্রফিন। তাহলে ডিস্ট্রফিন প্রোটিন যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় বা জিন যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, ডিস্ট্রফিন প্রোটিন কাজ করতে পারে না, তার ফলে মাসেল টু মাসেল প্রধানত ইনফরমেশন আর যাবে না। সো প্রোগ্রেসিভ ডেজেনারেশন অফ দ্য স্কেলিটাল মাসেল। সুতরাং এক্ষেত্রে ডিস্ট্রফিন প্রোটিন শক অ্যাবসর্ভার প্রোটিন অ্যান্ড হেল্প ইন মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন উইদাউট ড্যামেজ। ঠিক আছে, তাহলে ডিস্ট্রফিন প্রোটিনের যদি কোনো রকম অসুবিধা হয়, মানে সেটা যে জিন তৈরি করছে তার যদি কোনো রকম প্রবলেম হয়, তাহলে যে রোগটা হয় সেটা হচ্ছে মাসকিউলার ডিস্ট্রফি। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। আর একটা ডিজিজ আছে, তো তার নাম হচ্ছে টিটেনি। টিটেনি মানে কি? টিটেনি মানে হচ্ছে র্যাপিড স্প্যাজম, ওয়াইল্ড কন্ট্রাকশন, প্রচুর কন্ট্রাকশন হচ্ছে। ঠিক আছে, ইন দ্য মাসেল, সুতরাং ডিউ টু লো ক্যালসিয়াম ইন দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড। তাহলে দেখ মাসেল ডু নট রিল্যাক্স বিটুইন দ্য কন্ট্রাকশন। অ্যাকচুয়ালি টিটেনি আমরা কাকে বলবো? আমরা নর্মাল কেসে কি জানি,
পেশি সংকুচিত হয়, তারপর প্রসারিত হয়, প্রথমে কন্ট্রাকশন হয়, তারপর রিল্যাক্সেশন হয়, তারপরে আবার কন্ট্রাকশন হয়। কিন্তু এখানে রিল্যাক্সেশন হচ্ছে না, যখন কন্ট্রাক্টেড হচ্ছে এই কন্ট্রাকশনের সময়ই আবার আমরা কোনো স্টিমুলি দিয়ে দিচ্ছি, তার ফলে মাসেল একটু অন্যভাবে সাড়া দেয়, এবং এই যে ডিজিজ, তো এটাকেই আমরা বলবো টিটেনি। তাহলে টিটেনি প্রধানত এই কারণের জন্যই হয়, কারণ ক্যালসিয়ামের অভাবে হয়। সেই জন্য এই টিটেনিকে আমরা ট্রিট করতে পারি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেয়ে, ঠিক আছে। এবং কখনো কখনো টিটেনাস ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য যেটা হয়, তো সেটাকেই আমরা বলবো টিটেনাস। টিটেনাস আর টিটেনি কিন্তু আলাদা, ঠিক আছে। এটা যে ব্যাকটেরিয়া ঘটায় তার নাম ক্লস্ট্রিডিয়াম টিটেনি, কজেস দ্য ফুল বডি নার্ভ স্টিমুলেশন। তাহলে টিটেনাস যদি হয় তাহলে সেটা কিন্তু ব্যাকটেরিয়াল ডিজিজ, রিকোয়ার দ্য ইমিডিয়েট ট্রিটমেন্ট। এরপরে আরও একটা ডিজিজ আছে, তো সেই ডিজিজটার নাম হচ্ছে আর্থ্রাইটিস। তো আর্থ্রাইটিস কাকে বলে একটু দেখে নে। আর্থ্রোস মানে হচ্ছে জয়েন্ট, এবং আইটিস মানে হচ্ছে ইনফ্ল্যামেশন, মানে জয়েন্টে যদি কোনো ঘা হয় তো তখনই তাকে আমরা বলবো আর্থ্রাইটিস, ইনফ্ল্যামেশন ইন দ্য জয়েন্ট, লিডিং টু সিভিয়ার পেন অ্যান্ড দ্য স্টিফনেস অফ দ্য জয়েন্ট। তার মানে জয়েন্টে কি হবে, সিভিয়ার পেন হবে, যন্ত্রণা হবে এবং শক্ত হয়ে যাবে। তো আর্থ্রাইটিস দুই ধরনের হয়, একটা অস্টিও আর্থ্রাইটিস, ইনফ্ল্যামেশন ইন দ্য কার্টিলেজ প্রেজেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য লং বোনস। আমরা কি দেখেছিলাম, লং বোনসের একদম শেষের দিকে কার্টিলেজ থাকে, তো সেই কার্টিলেজে যদি কোনো ঘা হয়ে যায় তখন তাকে বলে অস্টিও আর্থ্রাইটিস। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস কাকে বলে, সাইনোভিয়াল মেমব্রেন ইনফ্ল্যামড। আমরা দেখেছিলাম সাইনোভিয়াল মেমব্রেন থেকে সাইনোভিয়াল ফ্লুইড তৈরি হয়, তো সাইনোভিয়াল মেমব্রেনে যদি কোনো সমস্যা হয় তখন সাইনোভিয়াল ফ্লুইড কি হবে, বেশি পরিমাণে সিক্রেটেড হবে। তার মানে প্রেসার ইনক্রিজ ইন দ্য জয়েন্ট, তো জয়েন্টে প্রেসার তৈরি হবে, সুতরাং জয়েন্ট পেন হবে। এটা কিন্তু অটো ইমিউনো ডিজিজ। এছাড়া আরও একটা জয়েন্টে ডিজিজ আছে, তো তার নাম হচ্ছে গাউট। গাউট মানে হচ্ছে ইনফ্ল্যামেশন অফ দ্য জয়েন্ট ডিউ টু অ্যাকুমুলেশন অফ দ্য ইউরিক অ্যাসিড ক্রিস্টাল। ইউরিক অ্যাসিড ক্রিস্টাল যদি জমা হয় তখন সেটাকে আমরা বলবো গাউট, মানে সোডিয়াম ইউরেট জমা হয়। রেস্ট্রিক্ট, এক্ষেত্রে যেটা ট্রিটমেন্ট যেটা হবে, প্রোটিন রিচ ডায়েট খেলে হবে না, ঠিক আছে। তাহলে দেখ, এই যে আর্থ্রাইটিস যেটা আছে ডিফারেন্ট রকমের হয়। যেমন এখানে আমরা দেখলাম যে দুটো লং বোনস আছে, এবং এই লং বোনসের যে কার্টিলেজ আছে সেই কার্টিলেজে যদি ইনফ্ল্যামেশন হয় সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। আবার এই যে মাস্কিউলার যে মেমব্রেন আছে, সাইনোভিয়াল মেমব্রেন, এখানে যদি ইনফ্ল্যামেশন হয় তাকে বলে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আবার দেখ, এই সাইনোভিয়াল ফ্লুইডে যদি আমরা দেখলাম যে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল যদি জমা হয় তো তখনই তাকে বলে বাত, মানে যেটাকে আমরা বলবো গাউট। ক্লিয়ার, ঠিক আছে। নেক্সট আমরা যেটা দেখব, তো সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। তো অস্টিওপোরোসিস কাকে বলে, অস্টিও কথার মানে হচ্ছে বোনস, আর পোরোসিস কথার মানে হচ্ছে ছিদ্র। সো ইট ইজ এ এজ রিলেটেড ডিসঅর্ডার, এটা বয়স হলে এই রোগটা হয়। রিডাকশন ইন দ্য বোন টিস্যু মাস, দেখো বোনসের ভিতরে তো টিস্যু থাকে, সো টিস্যুর পরিমাণ যদি কমে যায় তখন এই ডিজিজটা হয়। মোস্ট কমন রিজন ফর বোন ফ্র্যাকচার ইন দ্য এল্ডারলি, বয়স হয়ে গেলে অনেক সময় একটু আঘাতেই আমাদের বোন ফ্র্যাকচার হয়ে যায়, কারণটা হচ্ছে অস্টিওপোরোসিস। পোর কথার মানে হচ্ছে ছিদ্র। দেখ, এক্ষেত্রে কি হয়, যখন বয়স বেড়ে যায় তখন ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রোজেন লেভেল কমে যায়। যদি ইস্ট্রোজেন লেভেল কমে যায় এবং এই যে বোন টিস্যু, তো বোনের টিস্যুর মধ্যে একটা স্পেশাল টাইপের সেল থাকে, তার নাম অস্টিওক্লাস্ট। সুতরাং এই অস্টিওক্লাস্ট ইনক্রিজ অস্টিওক্লাস্ট ফরমেশন ইন দ্য বোনস, তো বোনসে অস্টিওক্লাস্ট প্রচুর পরিমাণে তৈরি হবে। অস্টিওক্লাস্ট ডিগ্রেড দ্য বোন অর দ্য বোন রিসেপশন, তো অস্টিওক্লাস্ট কি করে, বোনসের বিভিন্ন খাবারগুলো খেয়ে নেয়। তাহলে অস্টিওক্লাস্টের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে ক্রিয়েট দ্য পোর ইন দ্য বোনস, বোনসের মধ্যে কি হবে, ছিদ্র আছে। আবার এখানে দেখো অস্টিওক্লাস্টের সংখ্যা বেড়ে গেছে, আমি এঁকে দিয়েছি। সো বোন বিকাম উইক, তার ফলে বোনস অনেক দুর্বল হয়ে যাবে এবং প্রন টু ফ্র্যাকচার, সহজেই কিন্তু ভেঙে যেতে পারে। তো এই যে ডিজিজটা, তো তাকেই আমরা বলবো অস্টিওপোরোসিস। সো দিস ইজ মোস্ট কমন ইন দ্য ফিমেল আফটার মেনোপজ, মেনস্ট্রুয়াল সাইকেল শেষ হওয়ার পরে এই ঘটনাটা ঘটে, ডিউ টু ড্রপ ইন ইস্ট্রোজেন লেভেল অ্যান্ড ডিসব্যালেন্সি অফ দ্য হরমোন ক্যালসিটোনিন প্যারাথরমোন অলসো কজেস অস্টিওপোরোসিস। কারণ এই ক্যালসিটোনিন এবং প্যারাথরমোন আমাদের ব্লাড ক্যালসিয়ামকে রেগুলেট করে, ঠিক আছে। তো এটা কি করে, ব্লাড ক্যালসিয়ামকে রেগুলেট করে। তাহলে এদের যদি কোনো রকম সমস্যা হয় তখনও কিন্তু এই ঘটনাটা ঘটে। এরপরে দেখো অস্টিওম্যালেসিয়া, সফট বোন ডেভেলপ ডিউ টু ডিক্রিজ ভিটামিন ডি ইন অ্যাডাল্ট, মানে পূর্ণবয়স্কদের ক্ষেত্রে যদি ভিটামিন ডি এর যদি অভাব ঘটে তখন বোনস অনেক সফট হয়ে যায়, তো তখনই তাকে আমরা বলবো অস্টিওম্যালেসিয়া। আর লাস্ট যে ডিজিজ আছে, তো সেটা হচ্ছে রিকেটস, সো সফট বোন ইন দ্য চিলড্রেন ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি।
তাহলে শিশুদের ক্ষেত্রে রিকেট আর বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হয়। বোড লেগস, পায়ের হাড়গুলো বেঁকে যায়, স্টান্টেড গ্রোথ অতটা বৃদ্ধি হয় না এবং বোনসে পেন হয়। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার মাসকিউলার সিস্টেম। তাহলে মাসকিউলার সিস্টেম আমরা এখানে শেষ করলাম। ঠিক আছে, সুতরাং টোটাল মাসকিউলার সিস্টেম আমাদের কমপ্লিট হয়ে গেল। বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ, এরপরে আমরা পরে আমরা কিছু এমসিকিউ আলোচনা করব। আগে একটু সিলেবাসটাকে আগে কমপ্লিট করে দিই। আবারও বলছি যে একটু ডিফিকাল্ট বলতে আই মিন এটাকে মুখস্থ করতে হবে, সুতরাং বারবার কিন্তু পড়তে হবে, না হলে ভুলে যাওয়ার সম্ভাবনা। এবং প্রচণ্ড ইন্টারেস্টিং এই চ্যাপ্টার, কারণ আমাদেরকে জানতে হবে যে আমরা কিভাবে মুভ করতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। তারপরে আমাদের যে বোনসগুলো আছে সেই বোনসগুলো কোন জায়গাতে কতগুলো বোনস আছে, কিভাবে জয়েন্ট আছে। তাহলে বায়োলজি যখন আমরা পড়ব তখন কি হবে, প্র্যাকটিক্যাল আমাদের লাইফের সঙ্গে প্রধানত কানেকশান করে তোমাকে পড়তে হবে। তুমি যখন বোন সম্পর্কে পড়বে, যখন স্কাল পড়ছো, তখন এইভাবে ব্রেনটা এটা ভেবে নাও। ঠিক আছে, এটা আমরা স্কাল পড়ছি, ফেসিয়াল বোনস কতগুলো আছে আমাদেরকে জানতে হবে। তারপরে ভার্টিব্রাল কলাম, এই যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডে কতগুলো বোনস আছে। তার সঙ্গে সঙ্গে এই যে আমাদের হ্যান্ডস আছে, তার সাথে সাথে বা এক্ষেত্রে হ্যাঁ হ্যান্ডস আছে, তো হ্যান্ডস প্রধানত কার সঙ্গে লেগে থাকে, কোন গার্ডেলের সঙ্গে লেগে থাকে, গার্ডেলের মধ্যে কোন কোন বোনস থাকে, কোন কোন প্রসেস আছে। তো এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। এর সাথে সাথে আমরা দেখলাম যে ডিফারেন্ট টাইপের ডিজিজ। তাহলে টোটাল মাসকিউলার সিস্টেম আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে নিটেতে যে প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্স এসেছে একটু প্র্যাকটিস করবে, তার সঙ্গে সঙ্গে তোমার কাছে তো বই আছে, এমসিকিউ বই আছে, তো সেগুলো একটু দেখবি যে এখানে থেকে সব কিছু পেয়ে যাবি। আর কোনো নোটস পড়তে হবে না, এই নোটসটাই ভালো করে পড়বি। ঠিক আছে, কোনো রকম বইও আর পড়তে হবে না, খুব সুন্দরভাবে নোট বানানো আছে, বানিয়ে দিয়েছি। সুতরাং তোমার যেটা কাজ সেটা হচ্ছে পড়া। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। টাটা অ্যান্ড গুড নাইট, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।